السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد: قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم. وقال تعالى أيضا في آية أخرى: نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وذكر منها شاب نشأ في عبادة الله. জমিয়তে সুবহানে আহল হাদিস কর্তৃক আয়োজিত আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ হলে আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, জমিয়তে সুবহানে আহল হাদিসের সম্মানিত সভাপতি এবং স্নেহের আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, এবং সেই সাথে আজকের পরিচালক যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামে মুরব্বিয়ানে কেরাম, সেই সাথে যুবক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সমবেত সুবহান ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, এবং আজকের এই প্রোগ্রাম সুন্দর পরিবেশে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একত্রিত করেছেন। এই কারণে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদা করি, এবং বিশেষ করে যারা আমরা যুবক আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদার্পণ করার যে ব্যবস্থা করেছেন, ওই আল্লাহর দরবারে শুকর আদা করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর। সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং যারা মুরব্বী আছেন, আজকের এই সুন্দর যে বিষয়ের উপর আলোচনা, আদর্শ সমাজ গঠনে যুবক এবং ছাত্রদের ভূমিকা, খুব সুন্দর একটি বিষয়, বর্তমান সময় উপযোগী। বিশেষ করে যেই সময় আমাদের সমাজ বিগড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এ সময় আমাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত। যেহেতু আমরা যুবক, এবং সেই সাথে আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে যুগে যুগে ইসলামের খিদমত, সামাজিক খিদমত, সমাজের অবক্ষয়, এগুলো যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ঠেকিয়েছেন এবং সমাজকে সংস্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের মাধ্যমেই ইসলামকে পৃথিবীর বুকে সারা বিশ্বে কি ছড়িয়ে দিয়েছেন। আর আমরা হচ্ছি এমন একটি সংগঠনের কর্মী, আমাদের নাম দেওয়া হয়েছে কি জমিয়তে সুবহানে আহলে হাদিস। অতএব যুবকদেরই এটা সংগঠন।
তো আমরা যুবক হিসাবে অবশ্যই কোরআন হাদিসের আলোকে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। মানুষের জীবনে 3টা স্তর, 2টা স্তর খুবই দুর্বল। একটা হলো আপনার কি ছোট সময়, যেটাকে আমরা বলি যে আপনার শিশু বয়স আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই দুর্বল করে, অসহায় করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন, আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন খুব দুর্বল করে। যাফ মানে দুর্বল। যখন আমরা শিশু ছিলাম, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় আসলাম, তখন আমরা মানে মায়ের বা অন্য কাউরি সহায়তা ছাড়া না দুধ খেতে পারতাম, না প্রসাব পায়খানা ঠিকঠাক মতো করতে পারতাম, না ভালো বুঝতাম না মন্দ বুঝতাম, কিছুই বুঝতাম না। অন্য কোনো ব্যক্তি আমাদের সহায়তা করা ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব ছিল না। তো এই শিশুকালটা হলো খুবই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের মাধ্যমে, অন্য মানুষের সহায়তার মাধ্যমে একটু একটু করে বড় হতে হতে আমরা মানে কিশোর বয়সে কি উপনীত হই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়াতান, যে তোমাদের এই দুর্বল অবস্থাটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন, শক্তিশালী বানিয়েছেন। আস্তে আস্তে আমাদের শক্তি বেড়েছে। শক্তি বাড়তে 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 এখন যারা যুবক, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের গায়ে যে শক্তি আছে, যে বল আছে, যে ক্ষমতা আছে, সেটা হয়তো বা একজন শিশুর নাই। আবার আপনাদের যে শক্তি এবং বল আছে, আমাদের যারা মানে কি 40 পেরিয়ে গেছে আমরা যারা, সেই শক্তি কি আমাদের নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় পর্যন্ত আমাদেরকে অত্যাধিক শক্তিশালী বানান, আর সেই সময়টাই হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালের পরে আবার পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বার্ধক্য বানাবেন, সে কথাও আল্লাহ তাআলা বলেছেন যে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাফাও ওয়া শাইবা। সূরা রুমের 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শক্তি দেওয়ার পরে, এই যে এখন আমরা টকবগে যুবক যারা আছি, মানে আমাদের গায়ে অনেক জোর, অনেক শক্তি, তো এই শক্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করেছেন, আমাদেরকে দুর্বল এবং বার্ধক্য করে দিয়েছেন। তো এটা হচ্ছে আল্লাহর মানে কি সৃষ্টির একটা বিস্ময়কার কি মানে বিষয়। আল্লাহকে চিনার সবচেয়ে বড় অনেক চিনার আলামত আছে, যেগুলোকে বলা হয় আল আয়াত আল কাউনিয়া। আল্লাহর সৃষ্টিগত অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আমরা আমাদের রবকে কি চিনতে পারি, আমাদের রবকে কি আমরা জানতে পারি। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যৌবনকালটাকে দিলেন, অবশ্যই আর কি আছে, গুরুত্ব আছে। যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যৌবনকাল, এই কালটা, সময়কালটাকে যেটা ভাগ করা হয়েছে যে শাবাব কারা, যুবক কারা, এই যুবকের বয়স বা সময়টা মানে কোন পর্যন্ত। তো এই বিষয়ে যারা গবেষক তারা বলেছেন যে শাবাব শব্দের অর্থই হলো আন্নামা উ ওয়াল কুওয়া। শাব্দিক অর্থ আন্নামা উ ওয়াল কুওয়া মানে শক্তি হওয়া, বৃদ্ধি পাওয়া। শাবাবের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া এবং শক্তিশালী হওয়া। আর মারহালাতুস শাবাব, আমাদের এই যৌবনকাল, এটার যে স্তর বা সূচনা, এটা হয় কখন, মিনাল বুলুগ ইলা সিন্নিল আরবাঈন, মানে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তো প্রাপ্তবয়স্ক সিন্নুল বুলুগ ধরা হয় পুরুষের জন্য মানে কি 15 বছর। এটা হলো মানে বালিগ হওয়ার, প্রাপ্তবয়স্ক হওয়ার সূচনাকাল। তো আমরা যখনই পুরুষ যারা আমাদের যখনই 15 বছর হয়ে যায়, তো এই 15 বছর হলেই আমাদের যৌবনের কি সূচনা শুরু হয়। তো এখন থেকে নিয়ে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটা হলো কি যৌবনকাল। তো এই কালটার হিসাবে যদি আমরা ধরি, তাহলে ফার্স্ট আমাদের যিনি আদর্শ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার দাওয়াতের কার্যক্রমই শুরু করেছেন 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, নবী বানিয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের নবীও কিন্তু মানে কি সেই যুবক বয়স, যৌবনকালেই আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে তাকে নির্বাচিত করেছেন এবং তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আর তিনি তখন থেকে কি তিনি তাওহীদের প্রচার এবং প্রসারের কাজে তিনি কি নেমে পড়েছেন, সমাজকে গঠন করার কাজে কি তিনি নেমে পড়েছেন। তা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনার কি দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে, সমাজকে সংস্কারের মানে কার্যক্রম তিনি শুরু করেছেন মানে তার যৌবনকাল থেকে।
এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই বেশিরভাগ নবী তারা তাদের এই নবুয়তি জিন্দেগিটাই শুরু করেছেন যৌবনকাল থেকে, এবং সেখান থেকে কি তাদের শিক্ষা। তো আমাদের শিক্ষার সূচনাটাও আমাদের প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে এই 40-এর ভিতরে যেরকম আমরা দুনিয়া গঠন করতে পারি, সেই সাথে আমাদের পরকালকেও কি আমরা গঠন করতে পারি, আমাদের সমাজকে আমরা গঠন করতে পারি, আমাদের দেশকে আমরা কি করতে পারি, গঠন করতে পারি। সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিঃসন্দেহে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাম কীভাবে তিনি কি করেছেন, পরিবারকে সংস্কার করেছেন, তার সমাজকে সংস্কার করেছেন, তার জাতিকে সংস্কার করেছে, তার বাস্তব নমুনা আমরা কোরআন এবং হাদিস থেকে কি আমরা দেখতে পাই। আল্লাহ রাসূলের চেয়ে ভালো আদর্শের মানুষ পৃথিবীতে কেউ হতে পারবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র সম্পর্কে নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিঃসন্দেহে তুমি সর্বোত্তম চরিত্রের কি অধিকারী, উন্নত চরিত্রের কি অধিকারী। অতএব প্রত্যেক যুবকের আইডল বা আদর্শ হবে কে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে ইসলাম প্রচারের ক্ষেত্রে, সমাজকে রাষ্ট্রকে গঠন করার ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার ভূমিকা রেখেছেন। যে কথা মানে সূরা ইউসুফে তার মানে কি বিবরণ আছে, চরিত্রকে তিনি কিভাবে মানে সংরক্ষণ করেছেন। তার জুলাইখার সাথে যে ঘটনা ঘটেছিল, সমাজকে যদি কী করতে হয়, আদর্শবান বানাতে হয়, তাহলে সবচেয়ে বড় দৃষ্টান্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কী করেছেন, রেখে গিয়েছেন। যে একজন মেয়ের কি মানে পাতা ফাঁদে কী করে নাই, পা দেয় নাই। চেয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি মানে নষ্ট করে দেওয়ার, তার চরিত্রকে কি নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো নবী বানাবেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন, তাকে হেফাজত করেছে। তার সাথে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, যত ধরনের ষড়যন্ত্র সব করা হয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাথওয়ায়া, এভাবে কি ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পানা চাই, এই মহিলার কাছ থেকে পানা চাই। তিনি দৌড়িয়ে কি সেই বালাখানা থেকে, প্রাসাদ থেকে মানে একটা কি দরজা খুলতে কি পালিয়ে গিয়েছিলেন। সেই মেয়ের আপনার কি ফাঁদে পা দেন নাই, সেই প্রস্তাব কি তিনি গ্রহণ করেন নাই। কিন্তু আজকে আমরা যুব সমাজ, আমরা কোনো মেয়ে যদি আমাদের কোনো প্রস্তাব দেয়, হয়তোবা মানে চ্যাটিং করার অথবা ফেসবুকে অথবা যে কোনোভাবে আমাদের যুবকদের কি করে, যদি কোনো প্রস্তাব দেয়, আমরা কি তা প্রত্যাখ্যান করতে পারি? আমরা তো পারি না। আমরা শয়তানের ফাঁদে পড়ে দেখা যাচ্ছে যে আমরা মেয়েদের সাথে কি জড়িয়ে যাচ্ছি, মেয়েলি বিষয়কে আমরা জড়িয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি আদর্শ সমাজ কায়েম করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে নিজে আদর্শবান যুবক হতে হবে। আমি যদি আদর্শবান যুবক নিজে হতে না পারি, তাহলে কি করে আদর্শ সমাজ আমি গঠন করতে পারবো? কিভাবে আদর্শ রাষ্ট্র কি আমরা গঠন করতে পারবো? এটা কোশ্চিনকালেও কি সম্ভব নয়। অতএব আগে আমাকে নিজে আদর্শবান হতে হবে। তাহলে আমার আদর্শ দেখে, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার ব্যবহার, এগুলো দেখে আমার পরিবার, আমার কি সমাজ এবং আমার আশপাশের কি মানে মানুষগুলো কি হবে, মানে গড়ে উঠবে। তো প্রথমে আমাকে নিজে আদর্শবান হতে হবে। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শবান হওয়া, যুবকদের যে ভূমিকা, এরকম একটা করে যদি আমরা নবীদের উদাহরণ দেই, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও কি মানে যুবক বসে দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু করেছেন। এবং বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই কি এসেছেন। তো তিনি মক্কার বুকে যখন সমাজ একেবারে অন্ধকার, জাহিলিয়াতে ভরা, কুসংস্কারে ভরা, ভাই মারামারি, কাটাকাটি, হানাহানি, সমাজে কি দ্বন্দ্ব, জেনা ব্যভিচারে যখন কি একেবারে সমাজ ছেয়ে গিয়েছে, তারপরে মদ এবং কি এই সমস্ত কাজে আপনার কি যখন একেবারে সমাজ অন্ধকার, এরকম একটা অন্ধকার সময়ে সর্বশেষ নবী হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আগমন ঘটল। এবং এর আগে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই আমরা যাকে জাতির পিতা বলি এবং যার মাধ্যমেই আমাদের রাসূল সাল্লামের যার বংশ থেকে কি মানে এসেছেন,
ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে। সেই ইসমাইল হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কি সন্তান। তো তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কি ভূমিকা রেখেছেন সমাজ গঠনের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যে আমরা শুনেছি, অর্থাৎ নমরুদ এবং নমরুদ বাহিনী এবং তাদের সমাজের লোকজন বলল যে আমরা এমন এক যুবকের কথা শুনেছি, ওই যুবক আমাদের এই মাবুদগুলির, আমাদের এই দেবদেবী এবং মূর্তি এগুলোর কি করে, সে সমালোচনা করে। ইয়াযকুরুহুম সবসময় কি সমালোচনা করে যে তোমরা এই মাহাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, যে এগুলো কোন ধরনের মূর্তি তোমরা নিজেরাই বানাচ্ছ, বানিয়ে আবার এগুলো নিজেরাই কী করছো, পূজা করতেছো, সেগুলো কী করছো, তোয়াফ করতেছো, তাদের কাছে ভালো মন্দ চাচ্ছ। এইভাবে তিনি কি করেছেন, তার সমাজকে বুঝিয়েছেন। তো তারাও ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও কি ছিলেন, যুবক ছিলেন। ইব্রাহিম হচ্ছেন আমাদের প্রথম কি আইডল, প্রথম কি আদর্শ। তো তিনিও তার যৌবন বয়সে তিনি কি করেছেন, মানুষকে বুঝিয়েছেন যে এই মূর্তি পূজা করা এটা যাবে না। লম্বা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি চিনেছেন যে আসলে এই দুনিয়া, আসমান জমিন সৃষ্টি, চাঁদ নক্ষত্র, এগুলো যে আপনার কি হচ্ছে, মানে চলাচল করছে, এগুলো মানে আসছে এবং যাচ্ছে, এগুলো কে এর পরিচালক দিয়ে তিনি কি করেছেন, ঘোষণা দিয়েছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি এগুলো নিয়ে অনেক গবেষণা করলাম যে হয়তোবা মানে কি আকাশের তারকাগুলো আমার রব হতে পারে। তারপরে আকাশের তারকাও যখন বিলীন হয়ে গেল তখন তিনি চিন্তা ভাবনা করলেন, রাতে যখন চাঁদ দেখলেন যে এই চাঁদ হতে কি হতে পারে, আমার রব হতে পারে, এই বিশ্বকে পরিচালনাকারী হতে পারে। এইভাবে গবেষণা করতে করতে দেখলেন যে না, যেগুলোর বিলীন আছে, যেগুলো কি হয়ে যায়, অটোমেটিক হারিয়ে যায়, অতএব এই জিনিসগুলো এই বিশ্বের পরিচালক হতে পারে না, আমার মাবুদ, আমার স্রষ্টা হতে পারে না। অতএব আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর দিকে আমি আমার মুখকে কী করলাম, ফিরালাম। তাহলে প্রত্যেক নবী এবং এর পরবর্তী যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়া আরম্ভ করলেন, সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম, তখন তার বয়স ছিল আপনার কি 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, প্রথম ঘনিষ্ঠ বন্ধু, তো তিনি যখন প্রথম ইসলাম কবুল করলেন ওই সময়ে তার বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে ইসলাম কবুল করেছেন, তাহলে তিনিও কি যুবক। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, তার ভূমিকার কারণে সারা বিশ্বে কি এই যে ইসলাম আজকে আমরা পেয়েছি, কোত্থেকে পেলাম, এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে কি আমরা ইসলাম পেয়েছি। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ইসলাম কবুল করলেন। এর পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, ইসলামকে যদি শক্তিশালী করতে হয়, তাওহীদকে যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে একজনকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। সেই দুইজন ব্যক্তির জন্য যে দোয়া করেছিলেন তার মধ্যে একজন হলো কি আবু জাহাল, আর আরেকজন হলো কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় সবচেয়ে বেশি শক্তিশালী এবং বুদ্ধিমত্তা, শিক্ষা এবং আদর্শ এদের দুইজনের মাঝে সবচেয়ে কি বেশি ছিল, শিক্ষা দীক্ষায় মানে এত উন্নত ছিল আবু জাহাল, যাকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানের পিতা। তো এই দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন একজনের জন্য দোয়া কবুল করেছিলেন, আর একজনের জন্য কি কবুল করেন নাই, যার কারণে তার ইসলাম কবুল করার সৌভাগ্য হয় নাই। ওহির আদর্শে তারা কি সেই আদর্শবান হতে পারে নাই। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 27 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে তখন তার বয়স ছিল কি 27 বছর। ঠিক একইভাবে যদি আমরা দেখি বেলাল ইবনে রাবাহ, সেও কি যখন ইসলাম কবুল করে, সেও কি যৌবনকালেই কী করেছেন, ইসলাম কবুল করেছেন। এমনিভাবে মুসআব বিন উমাইর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই 30 এই নিচে যে এদের কি বয়স, তখন তারা কি করেছেন, ইসলাম কবুল করেছেন। এক একজন মানে এরা পরবর্তীতে কি ইসলামের বিশাল কি মানে সৈনিক ছিলেন। ইসলামকে প্রচার প্রসারের ক্ষেত্রে এরা আপনার কি ছিলেন, মানে বিশাল সৈনিক ছিলেন। তো আমরা এইভাবে যদি সাহাবীদের জীবনী দেখি তাহলে বহু সাহাবী সবাই কিন্তু যৌবনকালে ইসলাম কবুল করার ফলে, তারা ইসলামকে প্রচার করার ফলে মানে সমাজ মানে কি শান্তিময় সমাজ কি কায়েম হয়েছিল। একটা পর্যায়ে যখন চরম আপনার কি করা হয়, নির্যাতন করা হয়, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইয়াসির, এরপরে সুমাইয়া, এরা সবাই কি যুবক ছিল।
তো এই যুবক যুবতীরা এরাই কি ইসলাম কবুল করেছিল। তো ইসলাম কবুল করার ফলে মানে তাদের পক্ষ থেকে এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী পড়লে বোঝা যায় যে তারা কি ভূমিকা পালন করেছে। এত মানে কি এদের জীবনযাপন ছিল, এত উন্নত জীবনযাপন যে কল্পনাই করা যায় না। মুসআব বিন উমাইর তার পায়ের জুতার ফিতা যেটা সেটাও স্বর্ণের ছিল এবং সবসময় কী করতো সে মানে রেশমের কাপড় পরিধান করতো, সিল্কের কাপড় পরিধান করতো, এত ধনী মানুষ ছিল। তো এই যুবকও যখন ইসলাম কবুল করলো তখন তার মায়ের পক্ষ থেকে তার বাবার পক্ষ থেকে সম্প্রদায় কুরাইশদের মধ্যে সবচেয়ে মানে কি দামি কাপড় চোপড় এবং কি আয়েশি জীবনযাপন কি করতেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার ফলে তাদের উপরে কি নির্যাতন নেমে এসেছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই মুসআব বিন উমাইর মানে কি মানে এত মানে আগ্রহী। তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সর্বপ্রথম হিজরত করে পাঠিয়ে দিলেন কোথায়, যে মদিনায় চলে যাও, এখানে পরিবেশ ভালো না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন নেমে এসেছিল, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন নেমে এসেছিল, চরম নির্যাতন। এরকম প্রেক্ষাপটেও মানে কি এই যুবকেরা কী করেছেন, ভূমিকা তারা রেখে গিয়েছেন। সমাজ, ইসলামী সমাজ, আদর্শ সমাজ কায়েম করতে হবে এই লক্ষ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ হিসাবে এবং কি তাকে ইসলামের মুআল্লিম হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই দিলেন কোথায়, মদিনায় পাঠাই দিলেন। মদিনায় আসার পরে তিনি কি ইসলামের দাওয়াত মানে কি শুরু করলেন। যে আল্লাহ রাসূল সাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত তিনি কী করতে লাগলেন, কী করতে লাগলেন, আপনার দিতে লাগলেন, আরম্ভ করলেন। এভাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তার দাওয়াতের ফলে আনসারি সাহাবিগণ যারাই ইসলামের পথে আসে সব যুবক, বেশিরভাগই কি যুবক, আনসারি সাহাবিরা বড় বড় মানে কি সব সাহাবিরা এই মুসআব বিন উমাইরের দাওয়াতে সাড়া দিয়ে সবাই যখন মুসলমান, প্রায় যখন মদিনার মুসলমান হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বিশাল দলকে নিয়ে আপনার কোথায় মদিনায় হিজরত করে চলে আসলেন। এখানে আসার পরে ইসলামের প্রচার এবং প্রসার এভাবে কি হতে থাকলো। মুসলমান যখন মানে কি আস্তে আস্তে যখন বেশি হতে লাগলো, নানানভাবে অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ বিগ্রহ যা কিছু হওয়ার এগুলো কি মানে হতে লাগলো। তো সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে দেখতেছি যে সাহাবিদের বেশিরভাগ আপনার কি সাহাবিরাই ছিলেন আপনার কি যুবক। তো এই যুবক হওয়ার কারণে তারা ইসলামের প্রচার এবং প্রসার খুব ভালোভাবে করতে পেরেছে। দিন রাত তারা কী করেছে, মানে ইসলাম মুসলমান বানানোর জন্য তারা চেষ্টা চালিয়েছে। সমাজ থেকে মানে মদ, জুয়া, তারপরে এরকম কি ব্যভিচার, এগুলো কি তারা দূর করার কি করেছে, চেষ্টা করেছে। এরপরে যদি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম নামে মক্কাতেই তিনি কী করেছিলেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যেহেতু বিষয় আমাদের ছাত্রও আছে, তো মাদ্রাসা এটা শুধু এখন বর্তমান জমানায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই তিনি কী করেছিলেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে দার্স এবং তাদরিসের কাজ করতেন, সেখানে দাওয়াত দিতেন। সেখানে ছাত্র সাহাবীরা যারা ইসলাম কবুল করেছিল তারা কী করতো, এই যুবকেরা এখানে এসে ইসলাম শিখতো, দারুল আরকাম নামে মাদ্রাসা। তো সেখানে শিক্ষিত, ওইখান থেকেই ছাত্র ফারেক হয়েছে কারা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারপরে এরকম বড় বড় সাহাবী আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ছিল কি সেখানকার ছাত্র। তো এরাই তো ইসলামের জন্য কি করেছে, ভূমিকা পালন করেছে, যার ফলে আপনার কি হয়েছে, ইসলামটা খুব দ্রুত সময়ের ভিতরে কি ছড়িয়ে পড়েছে। তো এইভাবে যখন ইসলাম প্রচার প্রসারের কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মাঠে নামলেন, ইসলামের প্রচার কি আস্তে আস্তে হতে থাকলো। সমাজ মানে কি আপনার কি আদর্শ সমাজ কি গড়ে উঠল, স্বর্ণের সমাজ কি গড়ে উঠল। এইভাবে ইসলাম কি হয়েছে, গড়ে উঠেছে। তো সম্মানিত ভাইয়েরা, এরপরে যদি আমরা দেখি সাহাবীদের জামানা পার হয়ে যাওয়ার পরে তাবিদের জামানায় সাঈদ ইবনে মুসাইয়িব, এরকমভাবে আরও যে সমস্ত তাবি আছে, বিশেষ করে আইম্মায়ে আরবা, 4 ইমাম, তারাও কিন্তু মানে যুবক ছিলেন এবং সবচেয়ে বেশি মানে যুবক বয়সে খিদমত যারা করেছেন আমরা দেখতে পাই ইমাম শাফি রাহিমাহুল্লাহ। সে কি করেছেন, মানে ভূমিকা পালন করেছেন আদর্শ সমাজ গঠনের জন্য, শিক্ষা দীক্ষার জন্য। তিনি কি করেছেন, প্রথমে বই লিখছেন উসুল ফিকহের ওপর, তিনি কি করেছেন, বই লিখেছেন। মুসনাদ ইমাম শাফিঈ, হাদিসের কিতাব তিনি কি করেছেন, লিখেছেন। তাহলে আমরা তাবিদের যুগেও যদি দেখি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তারা সকলেই কিন্তু যৌবনকালেই কি করেছেন,
মানে ইসলামী জ্ঞানী হয়েছেন, ইসলাম শিখেছেন, কোরআন হাদিসের জ্ঞান তারা কী করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন। তো 4 ইমাম এরকম যৌবনকালে তারা কী করেছেন, ইসলাম কী করেছেন, শিখেছেন, এবং সেই সাথে তারা আদর্শ সমাজ গঠন করার জন্য তারা কী করেছেন, চেষ্টা করেছেন। এর পরবর্তীতে যদি আমরা দেখতে পাই, আজকে আমরা বুখারী, মুসলিম, তারপরে এরকম আরও হাদিস যে গ্রন্থগুলো আছে, সকল মুহাদ্দিসিন কেরামদের জীবনী যদি আমরা যাচাই বাছাই করে দেখি, তাহলে দেখতে পাই যে অধিকাংশ মানে কি মুহাদ্দিসিন কেরাম তাদের লেখাপড়ায় সূচনা হয়েছে 10 বছর 12 বছর বয়সে তারা কী করেছে, কোরআনের হাফেজ হয়ে গেছে। তারা 15 বছর 16 বছর বয়সে কি মানে কোরআন হাদিসের জ্ঞানে বিশেষজ্ঞ হয়ে গেছে। তারা বড় বড় কিতাব লিখেছেন। আজকে যে সহিহ বুখারী আমরা দাস দিচ্ছি এবং আমরা অনেকে দাস নিচ্ছি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনী পড়ুন, তারা অল্প বয়সে হাফেজ হয়ে গেছে। তো তারা যে এরকম কোরআন হাদিসে তারা নিজেরা শিক্ষিত হয়ে তারা নিজে আগে আদর্শবান হয়েছে, এবং এদের মাধ্যমে হাজার হাজার ছাত্র তারাও কি করেছে, ইসলাম শিখেছে, জেনেছে। তো এইভাবে আমরা মুহাদ্দিসিন কেরামদের জীবনী, তারপরে মুফাসসির যারা ছিলেন তাদের জীবনী যদি পড়ি, বেশিরভাগই আমরা দেখতে পাই এগুলো মানে কোন সময় করেছেন, যৌবনকালে তারা করেছে। তাহলে বর্তমান সময়ে আমরা যদি আমাদের যৌবনকালকে কাজে না লাগাই, তাহলে আমাদের সমাজ কোনোদিনই আমরা ভালো সমাজ, আদর্শ সমাজ আমরা গঠন করতে পারবো না। তাহলে আমাদের এই যৌবনকালটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকাল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বলেছেন। তার মধ্যে একটি হাদিস হলো যে আমরা যদি যৌবনকালটাকে কোনো আজে বাজে কাজে লাগাই বা কুশিক্ষার মাধ্যমে যদি আমরাও আমাদের এই যৌবনকালটাকে কী করি, ব্যয় করি, তাহলে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদেহি করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন যে লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, যে কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করা ব্যতীত মানে কি তার এক পা সামনে অগ্রসর হতে দিবেন না বা সামনে অগ্রসর হতে পারবে না 5টি প্রশ্ন না করা পর্যন্ত। তার মধ্যে একটি হলো কি বলা হয়েছে, আন হায়াতিহি কাবলা মাউতিহি, মানে পুরা জীবনটা সম্পর্কে। এখানে মানে ছোট বড় সবাইকে এর ভিতরে শামিল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা কি জিন্দেগি দিয়েছেন। কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে কি আরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়কাল দিয়েছেন। তো এই সময়কালটা আমাদের জীবনের আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আপনার হিসাব নিকাশ নেবেন, প্রশ্ন করবেন যে তুমি তোমার জীবনটা মানে কি করেছো, কোন কাজে লাগিয়েছো, তুমি তোমার জীবনটাকে কোন কাজে লাগিয়েছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে বলেছেন যে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যে তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তার যৌবন কাজটা সে কোন কাজে লাগিয়েছে, কোন কাজে সে শেষ করেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে এই হাদিসে বলা হয়েছে, যৌবনকাল সম্পর্কে আমাদের আলাদাভাবে হিসাব নেবেন। আর বাকি যে 3টা আছে, অর্থনৈতিক সম্পর্কে আর আমাদের এলেম সম্পর্কে। তাহলে আমরা যারা ছাত্র, শিক্ষার্থী যারা বা শিক্ষা জীবন যারা শেষ করেছি, আমরা যারা এলেম শিখে ছাত্র থেকে বের হয়ে আমাদের কর্মজীবনে নেমেছি, আমাদের এই এলেম অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, মানে জিজ্ঞাসা করবেন ওয়ান ইলমিন ফিমা আমিলা ফিহি, যে আমাদের এলেম সম্পর্কে, এলেম অনুপাতে আমরা আমাদের কাজে লাগিয়েছি কিনা, আমল করেছি কিনা। তাহলে ছাত্রকাল এটাও আমাদের জিজ্ঞাসা হতে হবে। তারপরে যৌবনকাল সম্পর্কে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। তারপরে আমরা আমাদের এলেম অনুপাতে কাজ করেছি কিনা সে বিষয়েও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে আমরা আমাদের এই যৌবনকালটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এই চেষ্টা, এই মেহনত আমাদের করতে হবে। এটা আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লামের, সাহাবীদের, তাদের আদর্শ গ্রহণ করে আমাদের নিজের পরিবারকে, নিজেকে গঠন করতে হবে। পরিবার যখন গঠন হয়ে যাবে তখন আমাদের কি দেশ গঠনের কাজে কি আমাদের নামতে হবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মানে কি কুসংস্কারে ভরে গেছে, এবং এটা ফিতনার সময় কি মানে বলা হয়েছে যে এই সময়টা হচ্ছে আমাদের সবচেয়ে কি মানে একটা ফিতনার সময়। শেষ রাসূল সাল্লাম বলেছেন যে শেষ জামানাটা হবে মানে কি এমন ফিতনার সময় যে তাসবির দানার সুতাটা যদি কেটে দেওয়া হয়, একটার পর একটা যেরকম পড়তে থাকে, ফিতনাও কি আমাদের এই সমাজে আসতে আসতে থাকবে। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমাদের ভূমিকাটা কেমন হবে, এই কারণেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তার অঙ্গ সংগঠন হিসাবে
জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এটা কি গঠন করেছেন, যে কেন, যে এই যৌবন কালটাকে যেন আমরা আমাদের কি দাওয়াত এবং তাবলীগের কাজে লাগিয়ে আমরা যেন নিজেরা সংশোধন হতে পারি, আমাদের পরিবারকে যেন সংশোধন করতে পারি, আমাদের দেশ এবং জাতিকে যেন কি আমরা সংশোধন করতে পারি। মানুষ মুসলিম ইমানদার কিন্তু শিরিকে ডুবে আছে, কুসংস্কারে ডুবে আছে। এই কুসংস্কার এবং এই শিরিক থেকে আমরা জাতিকে নাজাত কীভাবে দিতে পারি, কিভাবে রক্ষা করতে পারি, এইগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, ভাবতে হবে। আমাদের এই সময়টাকে অনর্থক ব্যয় করে দিলে কি মানে চলবে না। তো যাই হোক, এই যে অবক্ষয় আমাদের সমাজে হয়েছে, যুব সমাজে যে অধপতন হয়েছে, এই অধপতনগুলোর কারণগুলো আমরা চিহ্নিত করব, যে কি কি কারণে আমাদের এই অধপতন, আমাদের এই অবক্ষয় কি কি কারণে হয়েছে, সেই বিষয়গুলো আমরা মানে আলোচনা করব। তার মধ্যে এক নাম্বার, আমাদের এই অবক্ষয় সামাজিকভাবে পারিবারিকভাবে, হয়তো ছেলেরা মা বাবার কথা শুনছে না, তারপরে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, তারপরে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজে কি আমরা জড়িয়ে যাচ্ছি। এই সমস্ত কারণগুলো কি, এগুলো আমাদের চিহ্নিত করতে হবে। এগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আদর্শ সমাজ গড়তে অবশ্যই কি মানে আমরা পারবো। আর যদি এই সমস্যাগুলো চিহ্নিত করতে না পারি তাহলে দেখা যাবে যে আমরা কি আদর্শ সমাজ জীবনেও কি কখনো গঠন করতে সক্ষম হব না। এক নম্বর কারণ, আমাদের এই সামাজিক অবক্ষয়ের এক নম্বর কারণ এখানে বলা হয়েছে আল ইরাদ আনিল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাওয়া। আজকে আমাদের যদি শিক্ষা ব্যবস্থাটা দেখি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা বলতেছি, যে আমরা জাতিকে ভালো কোনো কি সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছি। কোরআন হাদিসের শিক্ষা আমরা কি দিতে পারি না আমাদের জাতিকে, ভালো একটা কারিকুলাম আমরা কি দিতে পারি নাই। এটা হলো সবচেয়ে জাতি হিসাবে আমাদের বড় ব্যর্থতা। আমরা যদি প্রাইমারি লেভেল থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাস্টার্স পর্যন্ত যদি আমরা শিক্ষা কারিকুলাম যেটা আছে সেটা যদি দেখি, সেখানে কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই। কোরআন হাদিসের কোনো শিক্ষা কি পাওয়া যাবে না। ওখানে কোথায় আগডুম বাগডুম ঘোড়াডুম, এরপরে আরও কি এরকম নানান কবিতা, নানান কি সাহিত্য, আপনার কি গল্প, এগুলো কি তুলে ধরা হয়েছে। তাহলে আমরা শিক্ষা জীবনে গিয়ে যদি আমরা সেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা না পাই, তাহলে ওই সমাজ ওই শিক্ষা দিয়ে কোনো দিন আপনার কি ভালো জাতি, ভালো আপনার কি পরিবার, তারপরে আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বাচ্চাদের একেবারে শিশুকাল থেকে নিয়ে তাদের যতদূর পর্যন্ত পড়ালেখা হবে ওই স্তরগুলো পর্যন্ত ভালো একটা শিক্ষা কি কারুকালামের ব্যবস্থা করা, আর সেটা হলো কোরআন এবং হাদিসের। কোরআন এবং হাদিস সেখানে থাকতে হবে। কোরআন হাদিস যদি থাকে তাহলে অবশ্যই ওই বাচ্চা কোনো দিন কি খারাপ হতে পারে না, খারাপ পথে পা বাড়াতে পারে না। তাহলে আমরা কি কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে গেছি। আমাদের বাচ্চারা কোরআন পড়তে জানে না, দুঃখের বিষয়। মুসলিম, আমরা দাবি করছি মুসলিম, যে বাংলাদেশ শতকরা 90 ভাগ মুসলমানের দেশ, অথচ আমরা এই মুসলিম দেশে আমাদের প্রাইমারিতে কোরআন শিখতে পারি না, আমরা হাই স্কুলে গিয়ে কোরআন শিখতে পারি না। সেখানে কি কোরআন নাই, হাদিস নাই, প্রাইমারিতে কোরআন নাই, হাদিস নাই, তাহলে আমাদের বাচ্চারা কি শিখবে? ঠিক একইভাবে মাদ্রাসা নামে কোরআন হাদিস শিক্ষার নামে যেটুকু আবার কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আমরা কওমি অঙ্গন বলি। তাহলে কওমি অঙ্গনে গিয়েও যদি আমরা দেখি তাহলে সেখানেও বিশুদ্ধ কোরআন এবং হাদিসের শিক্ষার অভাব আছে। সেখানে তাওহীদ শেখানো হয় না আমাদের কওমি অঙ্গনে যদি দেখি। এরপরে আলিয়া অঙ্গনে যদি আলিয়া মাদ্রাসা যেগুলো আছে সেগুলোতে যদি দেখি তাহলে সেখানেও কি নাই, আপনার কোরআন এবং হাদিসের বিশুদ্ধ হাদিসের এবং তাওহীদের কি শিক্ষা সেখানেও পাওয়া যায় না। তাহলে শুধুমাত্র মুষ্টিমে কিছু ব্যক্তির মাঝে বা কিছু দলের মাঝে কি আপনার কোরআন এবং বিশুদ্ধ হাদিসের চর্চা, তাওহীদের চর্চা কি হয়, আর সেটাই হচ্ছে আপনার কি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর মাধ্যমে আমাদের শিক্ষা কারিকুলাম ব্যবস্থা করা হয়েছে, বোর্ডের মাধ্যমে কি করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। আকীদা এবং তাওহীদের বিষয়গুলো কি শেখানো হচ্ছে। তাহলে আমরা অনেক মাদ্রাসা আছে যেখানে সিলসিলা হলো দেওবন্দি, যেখানে সিলসিলা হলো কি নকশেবন্দি, যেখানে সিলসিলা হলো কি আরও বিভিন্ন তরিকা। তাহলে এই মাদ্রাসাগুলোতে সেখানে গিয়েও আমরা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি না। তাহলে আমরা কি করে আদর্শ সমাজ গঠন করতে পারবো?
এবং আমাদের দেশ থেকে শিরক হিসাবে শিরক কী জিনিস এটাই তো আমরা জানি না, তাওহীদ কী জিনিস এটাই তো আমরা জানি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের আদর্শ, তিনি এসেছিলেন মূর্তি ভাঙতে। তিনি এসেছিলেন কি মূর্তি ভাঙতে। ওখানে কোরআনে আপনারা দেখবেন যে ওখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিকে ভেঙে গিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন। এবং বলেছেন যে কি বাল ফাআলাহু কাবীর, যে বড় সেই এ কাজ করেছে। তো তিনি মূর্তি ভেঙেছিলেন। আর আমরা মুসলিম, আমরা মূর্তি কি ভাঙি না, মূর্তি গড়ি, মূর্তি বানাই, মূর্তি আমরা বানাই। তাহলে যেই দেশে আপনার কি করা হয়, মূর্তির পূজা করা হয়, তাহলে আমরা মুসলমান হলাম কোথায়? আমাদের এই সালাত সিয়াম দিতে কোনো কাজে আসবে না, আমাদের তাওহীদই ঠিক নাই। তো আমরা এই তাওহীদকে যদি ঠিক করতে না পারি, আমাদের ঈমান আকীদাকে যদি ঠিক করতে না পারি, তাহলে আমরা কোনোদিনই আদর্শ সমাজ গড়তে সক্ষম হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মূর্তি জিয়ে রেখেছিলেন? বা আপনার গোটা সৌদি আরবে মূর্তি তৈরি করে রেখেছিলেন? উনিও তো রাখেন নাই। কাবা ঘরে অসংখ্য মূর্তি ছিল, 360টির কথা তো আমরা এমনি শুনি। তো তিনিও কী করেছিলেন, যখন মক্কা বিজয় হলো, কাবা ঘরের সকল মূর্তিকে এক এক করে ধরে গিয়ে আপনার ভেঙে লাঠি দিয়ে গুতা দিয়ে কী করেছেন, ভেঙে দিয়েছেন। আর আমরা মুসলিম জাতি, দাবি করি মুসলিম, অথচ আমরা কি মূর্তি বানাই। সম্মানিত ভাইরা, সংক্ষেপে পয়েন্টগুলো আলোচনা করে যাই। তাহলে আমরা কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে যারাই আপনার কি আমার জিকির থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য জীবন হবে সংকীর্ণময় জীবন, আর আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব। তাহলে আমরা কোরআন হাদিসের শিক্ষা সঠিকভাবে দিতে পারছি না, এখানে ব্যর্থ। তাহলে কোরআন হাদিস থেকে আমাদের বাচ্চারা মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে ও লেভেল, এ লেভেল, এরপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আরও কত কিছু বানার জন্য আমরা বেকুল। অথচ কোরআন হাদিস শিক্ষাকে আমরা দেওয়ার কোনো ব্যবস্থা বাচ্চাদেরকে নিচ্ছি না। বড়ই স্বপ্ন দেখি, বাচ্চা যদি মেধাবী হয় তাহলে স্বপ্ন তো আরও বড়, যে না এই মেধাবী বাচ্চাকে ডাক্তার না বানালে হবে না, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, বড় পেশাদার কোনো কি শিক্ষাবিদ বানাতে হবে, এই চিন্তা। অথচ ওই মেধাবী ছাত্রটা যদি কোরআন হাদিসে তাকে কি বিশেষজ্ঞ বানানো হতো, তাহলে তার মাধ্যমে সমাজ, জাতি আপনার কি কত উন্নত হয়ে যেত। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতো, মুসআব বিন উমাইরের মতো কি এরকম দাঈ ইলাল্লাহ হতো। কিন্তু আমরা তো তাদেরকে ওইভাবে বানাতে পারি নাই। যত আপনাকে মেধা কম, ন্যাংড়া, লুলা, যেগুলো চলে না স্কুলে, ওইগুলোকে নিয়ে এসে আমরা কোথায় দিই? মাদ্রাসায় দিই। তাহলে আমাদের সমাজ কীভাবে আপনার ভালো হবে? তাহলে আমরা কোরআন থেকে বিমুখ, আমরা কোরআনের প্রতি কি আগ্রহী না, হাদিসের প্রতি কি আগ্রহী না। তা আমরা যারা কোরআন হাদিস থেকে সরে যাব, আমাদের অবস্থা হবে আল্লাহ তাআলা অন্ধ করে আমাদের কী করবেন? কিয়ামতের দিন তুলবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমাদের এই সমাজের বা যুবকদের অবক্ষয়ের, সেটা হলো কি শয়তান। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো শয়তান ঘোষণা দিয়ে নেমেছে যে আমি এই মানব জাতিকে যত আকাম কুকাম আছে, সব আকাম কুকাম এগুলো তার মাধ্যমে করিয়ে আমি কি করব? তাকে জাহান্নামে আমার সঙ্গী বানাবো। যুদ্ধ ঘোষণা করেছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে কী করেছেন? বের করে দিয়েছেন। সেদিন থেকেই যুদ্ধ ঘোষণা, মানব জাতির সাথে কি যুদ্ধ ঘোষণা ওয়াদা করেছে এবং বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের পথে আপনাকে কি করে পরিচালনা করবে। শয়তান কিন্তু তার কার্যক্রম শক্তিশালীভাবে করে যাচ্ছে। তো সে তুলনায় তো আমরা কি এখানে দুর্বল, শয়তানের কাছে পরাজিত, শয়তানের সাথে পেরে উঠছি না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন শয়তান যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আপনি আমাকে যেই কারণে কি করেছেন? পথভ্রষ্ট করেছেন, আমি তাদের জন্য আমি কি করব? তোমার সিরাতে মুস্তাকিম, তোমার তাওহীদের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমি বসে পড়লাম এখন থেকে। এই পথে তাদেরকে থাকতে দিব না, এই পথ থেকে জাহান্নামের পথে যে কোনোভাবে তাদেরকে আমি কি নিয়ে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান ঘোষণা দিয়েছে যে আমি তাদের কি সামনে, পিছনে, ডানে এবং বামে চতুর্দিক থেকে তাকে আমি গ্রাস করব। তাহলে যুব সমাজকে নষ্ট করার সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে কি? শয়তান। তাহলে আমরা যুব সমাজ যদি শয়তান থেকে সতর্ক না হয়, শয়তান আমাদের চিরদুশমন, এটা আমাদের মাথায় রাখতে হবে। শয়তান যে কোনো উপায়ে আমাকে অন্যায় কাজ করাবে, আমার মাধ্যমে অন্যায় হবে, এই ঘোষণা দিয়েস, চ্যালেঞ্জ দিয়েস। এবং আল্লাহকে বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার অধিকাংশ বান্দাকে তুমি শুকরগুজার বান্দা হিসেবে পাবে না। তাহলে 2 নম্বর আপনার সমাজ নষ্ট হওয়ার পিছনে আপনার কারণ হলো আপনার কি? শয়তান। 3 নম্বর হলো ফাসাদুল ওয়ালিদাইন,
ফাসাদুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার নষ্ট হয়ে যাওয়া। আমি যুবক, আমি আমার বাবার যুবক সন্তান, আমার বাবা মা যদি ভালো না হয়, দিনদার যদি না হয়, মুত্তাকি যদি না হয়, পরহেজগার যদি না হয়, নামাজি যদি না হয়, আমার বাবা মা যদি বেনামাজি হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, এবং কি মিথ্যা কথা বলে, তাহলে ওই ঘরের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। তাহলে বাবা মা আপনার কি ভালো হতে হবে, বাবা মা আপনার কি হতে হবে, ভালো আমলদার হতে হবে। বাবা মা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই ঘরে কোনো দিনই কি ভালো সন্তান আসতে পারে না। অনেক বাবা মাকে বলতে শুনেছি যে আমি যা করি তা করি, তুই বাবা করিস না, তুই ভালো মানুষ হ। এরকম বলে না যে বাবা আমি যাই করি, আমি নামাজ পড়ি আর না পড়ি, তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আমি খুশি হয়ে যাব। এটা হয়? আদর্শ কোত্থেকে শিখবে? বাবা মার কাছ থেকেই তো শিখবে, তারা তো আমাদের আদর্শ। তাহলে বাবা মা যদি আপনার নষ্ট হয় তাহলে সন্তান বা তার ঘরে যুবক সন্তান আপনার কি কোনো দিন ভালো হতে পারে না। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাবা মা কী করতে হবে, ভালো হতে হবে। কেন? যে প্রত্যেক সন্তান তার আপনার কি হয়, জন্মই হয় তাওহীদের ওপর, ফিতরাতের ওপর। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যে এমন কোনো সন্তান নাই, এমন কোনো শিশু নাই যে যার ফিতরাতের উপর জন্ম হয় না। অর্থাৎ প্রত্যেক শিশু, প্রত্যেক বাচ্চার জন্মই হয় কি আপনার ইসলামের ওপর, তাওহীদের ওপর। তাহলে তাকে আপনার কি মুশরিক কে বানায়, তাকে খারাপ কে বানায়? তার বাবা মা বানায়। আল্লাহ রাসূল বলেছেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতাই হয় তাকে ইহুদি বানায়, না হলে তাকে খ্রিস্টান বানায়, না হলে তাকে কি বানায়, আপনার অগ্নিপূজক বানায়। তাহলে আমরা পিতামাতা ভালো না, অথচ আমরা আশা করি যে আমার সন্তানটা যদি শেখ আবদুল্লাহ বিন বাজের মতো হতো তাহলে কতই না ভালো হতো, আমার সন্তান যদি অমুকের মতো হতো কতই না ভালো হতো। এটা হয়? এটা কোশ্চিনকালে হবে না। অতএব বাবা মাকে আগে সংশোধন হতে হবে, পিতামাতাকে আদর্শবান হতে হবে। তাহলে অবশ্যই তার ঘরের সন্তান কি হবে, আদর্শবান আপনার কি হবে, তার ঘরের সন্তান আদর্শবান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরেকটা হাদিস বলা হয়েছে যে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন। এই হাদিস আমরা সবাই জানি যে আপনার কি বাবা মা যে ভালো হতে হবে তার বড় দৃষ্টান্ত। আমরা যারা যুবক, আমরা যখন বিবাহ শাদী করতে যাই তখনও কি আমরা দিনদার মেয়ে কি আমরা খুঁজি না? আমরা খুঁজি কি কত সুন্দরী, তার বাবার ধন সম্পদ আছে কি না, তার চেহারা সুন্দর কিনা, এগুলো চিন্তা ভাবনা করে কী করে আমরা বিবাহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এবং বলেছেন যে নারীদের বিবাহ করা হয় 4টি জিনিস দেখে। তার মধ্যে একটা হলো কি আপনার সৌন্দর্য, আনজামালিহা, সে সুন্দরী কি সুন্দরী নয়, এরপরে তার বাবার সম্পদ আছে কি নাই, বংশমর্যাদা কেমন, এবং লাস্টে বলা হয়েছে কি যে অবিদিনিহা, এবং তার দিনদারি দেখে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সেই কথাটি কি যে আপনার ফাজফার বিজাতিদ দিন, দিনদারি যদি থাকে বাকি 3টা না থাকে তাহলে তাকেই প্রাধান্য দিবে এবং তাকেই বিবাহ করবে। তো আমরা যদি দিনদার কোনো নারীকে বিবাহ করতে পারতাম এই পুরুষেরা, তাহলে ওই নারীর ঘরে কোনোদিন কুসন্তান বা খারাপ সন্তান কি আপনার জন্ম হতো না। তাহলে আমরা এখানেও যুবকেরা কি করি, আপনার ভুল করি। এই ভুলের খেসারত আমাদের কী করতে হয়, দিতে হয়। তাহলে বাবা মারও উচিত আপনার কি যে এরকম সন্তানকে বিবাহ শাদীর ক্ষেত্রে দিনদার দেখে, পাত্রও দিনদার দেখতে হবে এবং কি পাত্রীও দিনদার দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ইযা খাতাবা ইলাইকুম মিম্মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যে যখন তোমাদের কাছে এরকম কোনো কী করে ছেলে প্রস্তাব দেয় যে যার দিনদারি এবং চরিত্র মানে কি তুমি খুশি, যার দিনদারিতে তুমি খুশি, যার চরিত্রে তুমি খুশি, আদর্শ যার ভালো, এরকম ছেলে যখন প্রস্তাব দিবে তখন কি করো, ফাযাওয়িজুহু, তার সাথে বিবাহ করায় দাও, তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। ওয়া ইল্লা তাকুন ফাসাদুন কাবীর, তা না হলে বিশালকে বিশৃঙ্খলা আপনার কি অশান্তি এটা কি হবে, সমাজে তৈরি হবে। তাহলে আমরা এখানেও কী করি, বাবা মা ভুল করি। আমরা আমাদের সন্তানদেরকে ভালো পাত্রী দেখে বিবাহ শাদী দিতে পারি না, আবার সন্তান মানে কি ভালো পাত্র দেখেও কি আমরা আমাদের মেয়েদের বিবাহ শাদী দিতে পারি না। তাহলে বাবা মা যদি নষ্ট হয় তাহলে ওই ঘরে কোনো দিন কি মানে ভালো সন্তান আসতে পারে না এবং তার সন্তান আপনার কি যৌবন বসেও কি ভালো হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এরপরে হলো 4 নাম্বার আপনার সমাজের অবক্ষয় হওয়া, সেটা হলো ফাসাদুল বিআহ। সমাজ যখন নষ্ট হয়ে যায়, আমাদের চারপাশ যখন কি কলুষিত হয়ে যায়, দূষিত হয়ে যায়, মিথ্যা, হটকারিতা, তারপরে কি আপনার মানুষকে ঠগানো, এরপরে ঘুষ, দুর্নীতি, এগুলোতে যখন আপনার কি ছেয়ে যাবে, তখনও কি আমাদের এই যুব সমাজ ভালো থাকতে পারবে না।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহ, যে উত্তম শহর সে কি তার যে আপনার কি শহরের যারা অধিবাসী সে উত্তম জিনিসটা কি আপনার কি করে বের করে বিইذনি রাব্বিহ, তার রবের অনুমতি সাপেক্ষে সেখান থেকে উৎপাদন হয়। তাহলে ভালো শহর লাগবে, সমাজ ভালো লাগবে। ভালো সমাজ যদি না হয় তাহলে ওই সমাজে আপনার কি ভালো আপনার কি সন্তান গড়ে উঠবে না, যুবক কি গড়ে উঠবে না। তাহলে আমাদের ভালো সমাজের দরকার। তাহলে ভালো সমাজ এটাতে এমনি গঠন হবে না, আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। 5 নম্বর যেটা আমাদের সামাজিক অবক্ষয়ের কারণ বা যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ সেটা হলো আল কারিনুসু, আপনার অসৎ বন্ধু যদি হয় তাহলে আমাদের যুব সমাজের কি হবে? অবক্ষয় হবে, নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। আদর্শ সমাজ কায়েম করা কি আমাদের জন্য সম্ভব নয়। আজকে আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেকেই ভুল করি, অথচ বন্ধু নির্বাচন করা এটা যে কত গুরুত্বপূর্ণ ইসলামে একটা বিষয় আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানদুর মান ইউখালিল, যে প্রত্যেক মানুষ তার বন্ধুর চরিত্রে সে গড়ে ওঠে, তার স্বভাব কৃষ্টি কালচার সে কি গড়ে ওঠে। অতএব প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে কার সাথে সে বন্ধুত্ব করছে। তাহলে আমরা যারা যুবক আমাদের উচিত হবে যে আমার বন্ধুটা কেমন হবে। সে কি নামাজি না বেনামাজি, সে কি ঘুষখোর নাকি ঘুষখোর নয়, সে কি মানে মানুষের সাথে অন্যায় করে কি করে না, বা তার গালিগুলাজ করে, তার স্বভাব চালচরিত্র কেমন, এই বিষয়টা আমাদের কি করতে হবে? দেখতে হবে। আজকে আমরা বন্ধু নির্বাচনে ভুল করার ফলে বা বাবা মাও এগুলো লক্ষ্য না রাখার ফলে আমাদের সন্তানরা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভালো মানুষরাও কি ভালো যুবকেরাও কি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দৃষ্টান্ত দিয়েছেন যে মাসালুল জালিসিস সালিহি ওয়াসসুই কানাফিখিল কির আও কাহামিলিল মিস্ক আও নাফিখিল কির, যে ভালো বন্ধু এবং কি মন্দ বন্ধু, অথবা আপনার কি উত্তম বন্ধু এবং কি অনুত্তম বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে আতর বিক্রেতা এবং যারা ওই যে হাফর টানে অর্থাৎ কর্মকার তাদের মতো। তো কর্মকার সেখানে গেলে আমাদের হয়তো কি মানে তার হাফর টানার কারণে আমাদের আগুন পুড়ে যেতে পারে, অথবা দুর্গন্ধ আমাদের নাকে এসে লাগতে পারে। আবার ভালো বন্ধু যদি হয়, আতর বিক্রেতার সাথে কি করা হয়েছে? দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে আতর বিক্রেতা হয় আপনাকে কিছু কি না আতর নিজের পক্ষ থেকেই দিবে, অথবা আপনি তার কাছ থেকে কিনবেন, অথবা যদি নাও কিনেন সে নাও দেয়, অন্ততপক্ষে তার কাছ থেকে সুঘ্রাণ আমাদের আসবে। তাহলে আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কি আমাদের সন্তানেরা ভুল করে, আমরা ভুল করি। আমরা খারাপ বন্ধুর সাথে যখন উঠা বসা করি, সে যদি সিনেমা দেখে আমিও কি সিনেমা দেখব। এই যে খারাপ বন্ধু এখন আমরা দলে দেখতে পাই, যে এক জায়গাতে বসে গেছে, মোবাইল সবার হাতে কি টাচ মোবাইল আছে, বসে কি তাস খেলার গেমস খেলতেছে, তাস খেলতেছে, এরপরে পাবজি খেলতেছে, এরপরে কি আরও নানান খেলা খেলতেছে, এত ফ্রি ফায়ার আছে, আরও কত কি আছে, সারাক্ষণ মানে এটা বন্ধু একসাথে হওয়াও লাগে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আমেরিকায় তার সাথে খেলাধুলা চলতেছে। তাহলে আমাদের এখানে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা ভুল করি তাহলে অবশ্যই আমাদের যুব সমাজ কি নষ্ট হয়ে যাব। তাহলে আমরা যদি নষ্ট হই তাহলে আমাদের দ্বারা আদর্শ সমাজ গঠন করা এটা কোশ্চিনকালেও কি সম্ভব না। অতএব আমরা বন্ধু নির্বাচন করব ভালো দেখে, সৎ দেখে এবং তাওহীদপন্থী দেখে আমাদের কি ভালো বন্ধু নির্বাচন করতে হবে। কথার কথা, আমরা যদি কোনো চরমোনাইয়ের মুরিদের সাথে বা আরও কোনো পীরের মুরিদের সাথে যদি বন্ধুত্ব গড়ে তুলি, তা আমাদেরকেও তো একদিন কবর পূজাতে নিয়ে যাবে না? বা আমরাও হয়তো একটা গরু কি করব, সেখানে মানত মানবো যে আগামী বছর কি অমুক রশিতে অথবা অমুক মানে জায়গাতে আমরা কি করব, একটা গরু দিব। এরকম আদর্শ কি আমাদের মাঝেও কি গড়ে উঠবে? তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, ভালো বন্ধু নির্বাচন করব, না হলে কি সমাজ আমাদের নষ্ট হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কি আমাদেরকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর হচ্ছে আল ফারাগ, অবসর সময়কে কাজে লাগাতে হবে। আমাদের অবসর সময় যখন থাকবে এই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইগতানিম খামসান কাবলা খামসিন, যে 5টা জিনিসের পূর্বে কি করবে, প্রাধান্য দিবে। আর তার মধ্যে একটা হলো ফারাগাকা কাবলা শুগলিকা, যে আমাদের অবসর সময় যখন থাকে বা ব্যাপক কাজকর্ম থাকে না, তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি কাজ করতে পারি। এখন তোমরা লেখাপড়ার মাঝে আসো, যখন কর্মজীবনে চলে যাবে, বিয়ে শাদী যখন করবে, যখন বাচ্চা কাচ্চা হবে, তখন কিন্তু কি এখন দাওয়াত তাবলীগের জন্য তোমরা যতটা শ্রম দিতে পারবে
হ্যাঁ, তখন কিন্তু শ্রম দেওয়া কি সম্ভব নয়। চাকরি বাকরিতে যেমন আমি লেগে গেছি, তানজিল আহমদ লেগে গেছে, আবদুল্লাহ ফারুক লেগে গেছে, এখন কিন্তু আমরা এত ব্যাপক সময় কি দেওয়া আমাদের সম্ভব না। কিন্তু এই ছাত্র সময়, এই ছাত্রকালে এই সময়টাকে যদি আমরা এই অবসর সময়টাকে লিখনের কাজে লাগাতে পারি, আমরা দাওয়াত তাবলীগের তাওহীদের দাওয়াত তাবলীগের কাজে লাগাতে পারি, কোরআন সুন্নাহর তাবলীগের কাজে কি আমরা লাগাতে পারি, নানান জায়গাতে আমরা কি প্রোগ্রাম দিতে পারি। কিন্তু এমন একটা সময় চলে আসবে যখন আমাদের ব্যস্ততা বেড়ে যাবে, সামাজিক ব্যস্ততা, কর্মব্যস্ততা, এরকম বহু ব্যস্ততা কি আমাদের বেড়ে যাবে। অতএব কাজ করার মূল সময়টাই হলো এখন এই ছাত্রকাল। এই ছাত্রকালটাকে আমাদের ব্যাপক কাজে লাগাতে হবে। লেখনের কাজে আমরা লাগাবো, আমাদের পড়ালেখার নিজস্ব পড়ালেখার কাজে লাগাবো, ভালো রেজাল্ট যাতে করতে পারি, আমার মেধাকে যেন কাজে লাগাতে পারি, এটা আমাদের করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে এমন দুটি মূল্যবান নিয়ামত, যেই নিয়ামত দুটির ব্যাপারে মানুষকে একেবারে গাফেল হয়ে রয়েছে অধিকাংশ মানুষ, মানে এগুলো পাত্তাই দেয় না। তার মধ্যে একটা হলো আস-সিহহা, সুস্থ যখন মানুষ থাকে, এই সুস্থতাটাকে কাজে আমরা লাগাই না। তাহলে সুস্থতাকে যদি কাজে লাগাতাম তাহলে ইবাদত বান্দিগিতে আমরা কি অনেক অগ্রসর হতে পারতাম, দুনিয়াবি কাজে আমরা কি অনেক অগ্রসর হতে পারতাম। কিন্তু যখন অসুখ হই তখন আমরা ইবাদতে মনোযোগী হই, যখন সুস্থ থাকি তখন আমাদের ইবাদতে মনোযোগী নাই। আমরা সুন্নাত পড়ি না, নফল পড়ে পালাই, নফল পড়ি না, ফরজ পড়ে কী করে পালাই যায়, ইশরাক পড়ি না, এরপরে কি এরকম আরও কত নফল আমল আছে, এগুলো কি আমরা করি না। যখন বুড়ো হই তখন চিন্তা করি যে নারী এখন তো ইশরাক আর ছাড়া যাবে না, তখন মাজাই চলে না, হাঁটু চলে না, ওই সময় কি আমরা এই চিন্তা ভাবনা করি। তাহলে আমাদের সময়, অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। এটা যদি আমরা লাগাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আদর্শ সমাজকে আমরা গঠন করতে পারবো। এরপরে 7 নম্বর হলো আল গিনা, অভাব মুক্ত থাকা। অভাব, মানুষ যখন কি হয়ে যায়, ধনী হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে হয়তো ভালো চাকরি বাকরি পেয়ে গিয়েছে, তো ওই সময় কি করে, বা হয়তো ব্যবসা বাণিজ্য করে হয়তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, এই কারণে মানুষ কি করে অবাধে হয়তো গান শোনার কাজে ব্যয় করতেছে, তারপরে হয়তো টিভি কিনতেছে, শখের অনেক জিনিস কিনতেছে, তারপরে নানানভাবে পয়সা কি উড়াচ্ছে, কোনো মাথা ব্যথা নাই। এই যে মাত্র কিছুদিন আগেই আমাদের চলে গেল 31st নাইট, সেই রাত্রে কি পরিমাণ আমাদের যুবকেরা, এক সময় তো বাবার কাছ থেকে আমাদের 5টা টাকা পাওয়া অনেক কষ্ট হয়েছে, আর এখনকার যুবকেরা আতশবাজি করার জন্য রাস্তায় মানে কি এই যে ফানুস কেনার জন্য এগুলোতে টাকা কি করছে, ব্যয় করতেছে। গানের জন্য কি গানের কনসার্ট করতেছে, নাচের কনসার্ট করতেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, এবং আমরা টিকিট কেটে কী করছি সেগুলো দেখার জন্য আমরা চলে যাচ্ছি। সব যুব সমাজ, যুবকেরা যাচ্ছে, আর এখন তো বুড়ারাও কি মানে সামিল হয়ে যাচ্ছে। তাহলে এই যৌবন বয়সে যদি কাউরি অর্থ সম্পদ হয়ে যায়, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে। অকাজে যদি আমরা লাগাই, শয়তানের কাজে যদি লাগাই, তাহলে আমাদের সমাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিলে অবশ্যই সেটা আমরা কি করব, সমাজ গঠনের কাজে আমরা লাগাবো, ব্যয় করব। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা সংগঠন জমিয়তে সুবহানে আহলে হাদিস, এখানে কি আমাদের অর্থটা কাজে লাগাতে পারি না? আমরা প্রকাশনার কাজে আমাদের অর্থটা দিতে পারি, মানুষের কাছ থেকে আমরা অর্থ নিয়ে এসে দিতে পারি, আমাদের পরিবারের ভিতরে বা গোত্রের ভিতরে যারা ধনী মানুষ আছে, আমরা তাদের কাছ থেকে অর্থ নিয়ে এসে কি আমরা এখানে ব্যয় করতে পারি সমাজ গঠনের কাজে। আমাদের মাধ্যমে তো সমাজ কী হবে, গঠন হবে। তাহলে এটা হলো যে ধন দৌলত, এগুলো আমরা কাজে লাগাবো। এই ধন দৌলত এখন কিন্তু বেড়ে গেছে, একটা সময় ছিল অভাব ছিল, খেতে পেত না, এখন কিন্তু অভাব মানুষের দূর হয়ে গেছে। ভবিষ্যতে আরও ধন সম্পদ বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে আজকে আমি জাকাত দেওয়ার জন্য হিসাব করে রাখবো, কালকে জাকাত দেওয়ার কি লোক পাবো না, ধন সম্পদ বাড়বে। আর এই ধন সম্পদ যত বাড়বে আমাদের সমাজ নষ্ট করে দিবে। আমাদের সমাজ নষ্ট হচ্ছে। এক সময় 5,000 টাকা 2,000 টাকা দিয়ে একটা মোবাইল কেনা যেত না, এখন ছাত্র বলেন আর যুবকেরাই বলেন, যারাই বলেন, আপনার প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল, যার দাম 10,000 টাকা নিয়ে কি পাওয়া মুশকিল হয়ে গেছে। আর কম দামি তো কিনেই না, যুবকেরা তার বাবা আপনার কি এমনি বাটন মোবাইল ব্যবহার করতেছে, কিন্তু ছেলেরা না, 20,000 25,000 30,000, এবং আইফোন i30 i14 এগুলো না হলে কি আমাদের চলে না। তাহলে এই ধন দৌলত এটা আমাদের সমাজকে কী করছে, নষ্ট করে দিচ্ছে। পয়সা, বাবার পয়সা, বাবাও কামাই করছে দিচ্ছে, আর আমরাও কি শখে এগুলো কিনে আমরা কি করছি, অপকর্মে ব্যবহার করতেছি। সারাক্ষণ শুধু পাপের কাজে জড়িয়ে আস, রাত পার হয়ে যাচ্ছে, আমরা কি টের পাচ্ছি না। তাহলে আমাদের এই যুবকের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে? সমাজই তো আমরা নষ্ট করার মূলে আমরা নিজেরাই জড়িয়ে গেছি।
তাহলে সমাজ গঠন কিভাবে করবে, আদর্শ সমাজ কিভাবে আসবে? তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। মনে করিয়েন না যে আল্লাহ পয়সা পাতি দিয়েছে যেন ইচ্ছা মতো উড়াবো, ইচ্ছা মতো খরচ করবো, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা জনপদের দৃষ্টান্ত দিয়ে বলছেন যে ওই জনপদটা এত মানে কি প্রশান্তিময় ছিল যে রিজিক চতুর্দিক থেকে আসতো, মানে সম্পদ আর সম্পদ। এখন বিশ্বের সবচেয়ে সম্পদশালী যারা দেশ, আমেরিকা ইত্যাদি ইত্যাদি দেশগুলো আছে, তো সম্পদ যখন আসে মানুষ কি নষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে যেই জনপদটা এত নিরাপদ ছিল, যে যার রিজিক মানে কি আসতো একেবারে চতুর্দিক থেকে, ফাকাফারাত বিআনউমিল্লাহ, ওই জনপদ যখন আল্লাহর এই নিয়ামতগুলো অশুকরি মানে কি করলো, অকৃতজ্ঞ হয়ে গেল, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষুধার যে পোশাক, এই পোশাককে পরিয়ে দিয়েছেন, ভয়ের পোশাক পরিয়ে দিয়েছেন এই কুকর্ম করার কারণে। তো মানুষ অর্থ সম্পদ যখন হয় তখন মানুষ কী হয়ে যায়, বিগড়ে যায়, নষ্ট হয়ে যায়। আজকে সামাজিক অবস্থাটা আমাদের এই দাঁড়িয়ে গেছে। তো এটা যেন আমরা মনে না করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, একেবারে ধরে বসবেন। এরপরে সমাজ নষ্ট হওয়ার পিছনে আরেকটা বিষয় হলো আল জাহাল, মূর্খতা বেড়ে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো একসুরুল জাহাল, একসুরুল জিনা, এরকম বহু শব্দ কি ব্যবহার করা হয়েছে। তো এখন মূর্খতা বেড়ে গেছে। মূর্খতা তো বেড়েছে। আমরা যদি মানে শিক্ষার হার অনুযায়ী যদি বাংলাদেশের জরিপ চালানো হয়, বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়েছে না? আগে কি শিক্ষার হার আরও কম ছিল, 10% 15%, এখন তো আমরা দাবি করি যে কি 50 পার হয়ে গেছে। আবার কোনো দেশ মানে শতকরা 100% কি শিক্ষিত। তাহলে এগুলোকে কি শিক্ষিত বলা যাবে? শিক্ষিত বলা যাবে না। কেন যাবে না? যে তাদের কোরআন হাদিসের জ্ঞান নাই। আমাদের দেশে কোরআন হাদিসের জ্ঞান কতজন মানুষের মাঝে আছে? তো যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই এরাই তো কি মানে জাহাল, এরাই তো মূর্খ। আমরা মুসলিম হয়ে কোরআন হাদিসের জ্ঞান না থাকা মানে কি আমরা মূর্খ সমাজে বসবাস করছি। তাহলে আমাদের কোরআন হাদিসের জ্ঞান এটা কি বাড়াতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যদি আমরা বাড়াতে না পারি তাহলে কোনো দিনও আপনার কি হবে না, আমাদের সমাজ ভালো হবে না। কোরআনের জ্ঞান যদি না থাকে তো আমি কী করে বুঝবো যে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জুলুম করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, আমরা কি করে বুঝবো? আর কোরআন হাদিসের জ্ঞান যদি আমাদের থাকে তাহলে দেখবেন যে ওর দ্বারা আপনার কি হারাম আপনার কি খাওয়া সম্ভব কোশ্চিনকালেও না, কোশ্চিনকালেও কি হবে না, সে ঘুষ খাবে না। কোন আলেম ওলামা আপনার ঘুষের সাথে জড়িত আছে? কয়জন পাবেন? কোরআন হাদিসের যাদের জ্ঞান আছে, আল্লাহর যাদের ভয় আছে, এরা কেউ ঘুষ খায়, সুদ খায়? আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে অন্তত পক্ষে এই কাজগুলো থেকে তারা নিজেদেরকে কি বিরত রাখার চেষ্টা করে। তো আমরা দুনিয়াবি জ্ঞানের দিক থেকে যতই শিক্ষিত হই না কেন, কোরআন হাদিসের জ্ঞানের দিক থেকে আমরা কি মানে জাহালাত এটা বাড়তেছে, মূর্খতা বাড়তেছে। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে যার যেরকম ইচ্ছা কোরআনের আপনার কি আয়াতের দ্বারা আপনার নিজের মতো করে কি ব্যাখ্যা দিচ্ছে, তাফসির করে যাচ্ছে। আজকে বক্তার নামে বাংলাদেশে গিয়ে ছড়িয়ে গেছে। তারা অপব্যাখ্যা করতেছে, যার যেরকম মনে লাগতেছে বলতেছে, ফিট করে দিচ্ছে নিজের মাযহাবের সাথে, ফিট করে দিচ্ছে নিজের তরিকার সাথে, ফিট করে দিচ্ছে কি নিজের আদর্শের সাথে। তো ফিট করলেই তো আর হবে না। কোরআন এবং হাদিসকে বুঝতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, ওইভাবে আমাদের বুঝতে হবে। তো এরকম আলেমের সংখ্যা আমাদের দিন দিন কমে যাচ্ছে না, যায় না? কমে যাচ্ছে, নাই, জাহালাত বাড়তেছে। আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নামার মাধ্যমে কি এলেম আপনার উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আপনার কি ইরফাউল ইলমু বিকবদিল উলামা, যারা আপনার কি কোরআন হাদিসের বিজ্ঞ আলেম ওলামা তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে আপনার কি করবেন, এলেমকে উঠিয়ে নেবেন। তাহলে আমাদের সঠিক জ্ঞানের যে এই চর্চা, এর যে সংখ্যা, এগুলো কি কমে যাচ্ছে। তাহলে জাহালাত আমাদের কি হচ্ছে, বাড়ছে। এরপরে আসেন আপনার 10 নম্বর, সেটা হলো আল মুখাদ্দারাত, মাদকের ব্যাপকতা। এটা সমাজকে কি করছে, আমাদের যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে কি পৌঁছে দিয়েছে। মাদক যেটা সরকার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভবিষ্যৎবাণী করে গেছে যে কি আপনার ওয়ায়াকসুরুস শুরব, মাদক পান এটা কি বেড়ে যাবে, মানে বৃদ্ধি পাবে। তারপরে জেনা ব্যভিচার এগুলো কি বৃদ্ধি পাবে। তাহলে মাদকের যে আপনার কি ব্যাপকতা আমাদের সমাজে বেড়ে গেছে, এই সমাজকে যদি আমাদের কি করতে হয়, বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, তাহলে মাদক সম্পর্কে ব্যাপক প্রচার এবং প্রসারণা কি আমাদের চালাতে হবে।
আজকে আমরা এই মাদকের ভয়াবহতায় এমনভাবে মানে কি আমরা জড়িয়ে গিয়েছি যে আমাদের সন্তানেরা মানে আজকাল যে সমস্ত আপনার কি আধুনিক এলাকা আছে বা অভিজাত এলাকা আছে সেগুলোতে গিয়ে দেখেন বাচ্চাদের অবস্থা কী। তারা মদের বার, এগুলো একসময় মদ খাওয়াটাও মানুষ ঘৃণার চোখে দেখতো। মদের এত সুন্দর সুন্দর বার তৈরি করে রেখেছে, ওখানে গেলেই মনে হবে যে আপনি জান্নাতে ঢুকে গিয়েছেন, এত সুগন্ধ এবং এত মানে কি মনোরম পরিবেশ তৈরি করে রেখেছে মদ পান করার জন্য। যেখানে আপনার কি 1 ঘন্টা 2 ঘন্টা আপনার কি সীসা টান দিবেন, হুক্কা টান দিবেন, এরপরে নানান ধরনের নেশা পান করবেন এবং দিবেন কি 10,000 15,000 20,000 টাকা দিয়ে চলে আসতেছে, কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমাদের সন্তানেরা মাদকে আপনার কি একেবারে জড়িয়ে গেছে। তাহলে এই সমাজকে যদি ভালো করতে হয় তাহলে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি আপনার কি মদ পান করে 40 দিনের সালাতের নেকি কি তার আমলনামাতে লেখা হবে না। তাহলে আমরা নামাজ পড়ে কী লাভ? 40 দিন সালাতের যে নেকি, এই সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না। এই মাদক শুধু যে আপনার ওই যে পানি জাতীয় মাদক, এটাই কিন্তু আপনার কি এটা মদ, এটাই যেন আমরা না ভাবি। মাদকের বিভিন্ন নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে মাদকের এমন নামে নামকরণ করবে যেটার নাম তার বিপরীত নাম। এখন অ্যাবা, বাবা, আইস, তারপরে কি আপনার ফেন্সিডিল, এগুলো কি আমরা মাদক বলি? এগুলো কিন্তু মাদক বলি না, এগুলো ড্রিঙ্ক, নাম দিয়েছি কি ড্রিঙ্ক। এরপরে আপনার টাইগার, হান্টার, তারপরে কি মুসি, এরকম আরও অনেক জিনিস আছে না, ওগুলো তো আপনার কি মাদক। এরপরে সিগারেট, বিড়ি, জর্দা, এগুলো তো আছেই। এই নতুন নতুন নাম, আইস, ট্যাবলেট, টাটা, এই জাতীয় কত জিনিস আপনার কি মাদক নামে বের হয়ে গেছে। তাহলে সেগুলোতে আপনার কি আমাদের সন্তানেরা জড়িয়ে যাচ্ছে, অথচ এগুলোর ব্যাপারে কি কোনো পদক্ষেপ নাই আমাদের। তাহলে এগুলোর ব্যাপারে আমাদের মানুষকে কী করতে হবে? বোঝাতে হবে। এরপরে আসুন ফাসাদুজ্জামান, সময় নষ্ট, মানে আমাদের সময়টা মানে কি নষ্ট হয়ে যাচ্ছে, কুসংস্কারে কি ভরে যাচ্ছে। এরপরে হচ্ছে আল ফাসাদুল মাকানি, জামানি মাকানি, দুই দিক থেকে কি আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। যেটা বললাম যে জামানি এবং মাকান এগুলো কীভাবে নষ্ট, বলছে ইয়াখরুজুস শাবাব ইলা সাওয়াতি। দেখা যাচ্ছে যে আপনার সময় মৌসুম আসলে এখন দেখেন কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে, এরপরে কুয়াকাটা, এরকম আরও বহুত স্পট আছে, এগুলো মাকানি, এগুলো কি নষ্ট হয়ে গেছে। ওই সমস্ত জায়গায় নিয়ে কোনো ইমানদার ইমান বাঁচাতে পারে? সম্ভব? বলেন তো, যে একজন নারী বেহায়াপনা অর্ধ উলঙ্গ হয়ে যদি আপনার সামনে দিয়ে ঘুরে, আর আপনি যদি বলেন যে আমি কি মাদ্রাসার স্টুডেন্ট, আল্লাহর অনেক ভয় আছে, কোরআন হাদিস পড়ি তাকাবো না, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই যে মাকান, আমাদের জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। যেখানে যাবেন, মানে যেগুলো আপনার কি আছে, মানে পর্যটন এলাকা আছে, ওই এলাকাতে গিয়ে কোনো ইমানদার ইমান নিয়ে ফিরে আসাটা কি খুব কঠিন। অথচ সেগুলোতে যেতে আমরা কি খুব আগ্রহী, মাশাআল্লাহ। যে মাদ্রাসা, আমরা মাদ্রাসায় পড়ি, শিক্ষা সফর নাম দিয়েছি কি শিক্ষা সফর। আচ্ছা বলেন তো, কক্সবাজারে গিয়ে কি শিক্ষাটা আছে? আছে কোনো শিক্ষা সফর? আছে কোনো শিক্ষা আছে? আমার তো মনে হয় না। আমি মনে করি যে কি মানে এখানে কোনো শিক্ষা নাই। তাহলে জামানি এবং মাকানি, সময় এবং কি সময়ের সাথে যেটা মাকানি ফাসাদ, যেটা বললাম যে বিভিন্ন দিবস, এটা হলো কি আপনার জামান, বিভিন্ন দিবস আমরা পালন করি, বিভিন্ন দিবস। কেউ ম্যারিজ ডে, কেউ কি আপনার কি আপনার এই যে যেটা 31st নাইটে যেটা বললাম, এরপরে মৃত্যু দিবস, এরপরে কি জন্ম দিবস, এরপরে ম্যারেজ ডে, বিবাহ দিবস, এই যে এই কাজগুলো করছে। বিবাহ করেছে ভাই, বিবাহ করছো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, স্ত্রী খুশি করার জন্য ম্যারেজ ডেকে উপলক্ষ করে যখনই সময় হয়, ওই তারিখ যখন আসে, সুন্দর করে একটা এই যে তোমার আজকে ম্যারেজ ডে, আসো, একটা কেক নিয়ে এসেছি তোমার জন্য, আসো কাটি, মানে তোমার ভালোবাসাকে জবাই করি। চলছে না এগুলো? তাহলে জামানা এটা নষ্ট হয়েছে না হয় নাই? রাসূলের যুগে আপনার কি ম্যারেজ ডে পালন হয়েছে? আল্লাহ রাসূল তো 11টা বিয়ে করেছেন, 9টা সবসময় কি মানে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লামের এই স্ত্রীদেরকে খুশি করার জন্য উনি কি কোনো দিন আপনার ম্যারেজ ডে পালন করেছেন? তা আমরা তো সমাজে কি পালন করতেছি, জন্মদিবস পালন করতেছি, মৃত্যু দিবস পালন, এত দিবস যে হয়েছে, আমরা দিবস পালন করতে করতে দেখা যাবে যে কি আপনার খাওয়া দাওয়ারও সময় পাবেন না যদি দিবস পালন করা কি শুরু করি। এগুলো কোত্থেকে আসলো? আমাদের এই সময়কেই এগুলো নষ্ট হয়ে গেছে, আমরা অনর্থক কাজে কি করতেছি, ব্যয় করতেছি। তাহলে এই সমাজকে যদি বাঁচাতে হয় তাহলে যুবকদেরকে আগিয়ে আসতে হবে। সুব্বান ভাইদেরকে কী করতে হবে? আগিয়ে আসতে হবে।
হ্যাঁ, এগুলো মানুষকে বোঝাতে হবে যে এগুলো করা যাবে না, এটা ইসলাম এগুলো সমর্থন করে না, অনুমোদন করে না। আপনি ভালোবাসেন, ঠিক আছে, আপনি অন্যভাবে কি ভালোবাসা প্রকাশ করুন, কেন আপনাকে কেক কেটে ভালোবাসা প্রকাশ করতে হবে? আবার ছেলেরাও মানে কি খুশি মনে কি করে বাবার বার্থডে পালন করে, যে বাবা কি আবার বাবা দিবস, আবার স্বামী দিবস, মানে দিবসের অভাব নাই। তাহলে আমাদের কি হয়ে গেছে, এগুলো সমাজ নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছে। এরপরে ধরেন যে আপনার এই যে ড্যান্স দেওয়া, এই যে যেগুলো আপনার ড্যান্স গানের অনুষ্ঠান যেগুলো আগেই বলেছি, এরপরে কফি হাউস, এরপরে কি আপনার খেলাধুলা এখন ক্রিকেট হলে মাশাআল্লাহ, এরপরে বিশ্বকাপ হলে আমাদের যুবকদেরকে ধরেও পারা যায় না, এমন অবস্থা হয়েছে। আপনার বাংলাদেশ থেকে খেলা দেখার জন্য মসজিদের সভাপতিরা যায়, মসজিদের সভাপতিরা আপনার কি বিশ্বকাপ হলে বাংলাদেশ থেকে কি আপনার খেলা দেখার জন্য যায়, অথচ ওরা কি একটা মাদ্রাসার জন্য ঠিকমতো টাকা দেয় না, মসজিদে ইমামদের টাকা দেয় না, অথচ বিশ্বকাপ হলে কি সেখানে দৌড়ায়, আজ বিশ্বকাপ দেখতে হবে। তাহলে সমাজ আপনার কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে মানে খেলাধুলা, আপনার এরকম আপনার কি ড্যান্স, এরপরে কি আপনার নানান ধরনের রাত্রি জাগরণ, এরপরে মোবাইল, তারপরে আপনার কি এরকম আজে বাজে কাজে আমরা কি করেছি, সমাজকে একেবারে নষ্ট করে ফেলেছি। এরপরে হলো 13 নম্বর ফাসাদুল মারইয়াত, আমাদের দর্শন যন্ত্র, আপনার কি টেলিভিশন, এগুলো নষ্ট হয়ে গেছে। টিভি দেখলে ভালো কোনো কি জিনিস পাওয়া যায়, ভালো কোনো জিনিস শেখায়? তাহলে আমাদের দর্শন যন্ত্র যেগুলো আছে, আমরা যা দেখি এবং যা শুনি, এগুলো সবই কী হয়ে গেছে, আপনার নষ্ট হয়ে গেছে। তাহলে এই নষ্ট সমাজে আমরা যতই আপনার কি করি, মানে ভালো কথা বলি না কেন, এখানে কি ঢুকবেন, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। একটা টিভিতে বসে আপনার কি দেখবেন, সিরিয়াল আর সিরিয়াল, বউ এবং জামাই মানে কি ঝগড়া লেগে যায়। একসময় একটা চ্যানেল ছিল বাংলাদেশে, শুধু কি বিটিভি, আর এখন কয়টা, আমরা তো হিসাবও জানি না যে কয়টা চ্যানেল হয়েছে। তাহলে এতগুলো চ্যানেল যদি 2 মিনিট করে দেখি, আর যদি 50টা চ্যানেল হয়, তাহলে 50 দুগুণে গিয়ে 100 মিনিট এমনি যাবে, খালি চ্যানেল ঘোরাতে, আর অনুষ্ঠান তো বাদই দিলাম। তাহলে জামাই এবং বউ, ছেলে এবং মা, এবং মেয়ে এবং কি মা, এবং ছেলে এবং বাবা আপনার কি এগুলো নিয়ে ব্যস্ত আছে যে আমি এই চ্যানেল দেখবো, আমার সিনেমা দেখতে ভালো, বাবা তুমি ছাড়ো, খেলাধুলা দেখা যাবে, আমি সিনেমা দেখবো। তাহলে আমার দেখার যে যন্ত্র, শোনার যে শ্রবণ যে যন্ত্র, এগুলো কি হয়ে গেছে, আমাদের নষ্ট হয়ে গেছে। এক সময় তো শুধু কোরআন এবং হাদিসের এই কথাই কি মানুষ শুনেছে, যার কারণে সমাজ কী ছিল, আপনার ঠিক ছিল। তাহলে আমাদের এই যে আপনার কি দর্শন যন্ত্র এবং শ্রবণ যন্ত্র, রেডিও, টিভি ইত্যাদি সব কি নষ্ট হয়ে গেছে। কোরআন হাদিসের আওয়াজ আমাদের আসে না, আমরা কোরআন হাদিসের অনুষ্ঠানকে আমরা দেখতে পাই না। আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা প্রোগ্রাম হচ্ছে বিধায় কি যারা লাইভে আছে তারা কি ভালো জিনিস কয়জন দেখতেছে, কয়জন পাওয়া যাবে, আমরা ভিউ কয়জনের পাবো। অথচ যদি এই সুবহান যদি কী করতো, একটা গানের কনসার্ট যাত্রাবাড়িতে আয়োজন করতো, তাহলে লক্ষ লক্ষ ভিউ পাওয়া যেত না, লক্ষ। তাহলে আমাদের দর্শন যন্ত্র কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের শ্রবণ যন্ত্র নষ্ট হয়ে গেছে। গান যদি শুনতে পায় মাশাআল্লাহ, তেলাওয়াত শোনে না, কিন্তু একজন স্মার্ট মোবাইল যাদের কাছে আছে, মেমোরিতে 10,000 1 লক্ষ গান লোড করে নিয়ে, এমন কি মানে ইয়ারফোন লাগিয়ে শোনে, যে মানে কি কেউ দেখাও না যে ইয়ারফোন লাগিয়ে আছে, এর তালে কি নাচতে থাকে আর দেখতে থাকে, এই যে রিদম তৈরি হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। তাহলে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দুটাই কি পচে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। তো এইভাবে আমাদের যুব সমাজ এবং সমাজ নষ্ট হয়ে যাওয়ার 13তম যে কারণটা হচ্ছে, সেটা হলো ফাসাদুল মারইয়াত ওয়াস সামঈয়াত। এরপরে হচ্ছে ফাসাদুস সামঈয়াত, দুইটা চলে আসলো আর কি। 14 নম্বর ফাসাদুস সামঈয়াত। 15 নম্বর হলো ইরাজুল মুসলিহিন আনহুম, সমাজ সংস্কারের মুখ ফিরিয়ে নেওয়া। যারা সমাজ সংস্কারক আছে তাদের মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ আমার বাবা, আমার মা, সমাজের মাতব্বর, তারপরে কি আমাদের রাষ্ট্রের যারা কি মানে দায়িত্বশীল, এরা সমাজকে সংস্কার করার জন্য মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের কেউ কি করছে না, সংশোধন করতেছে না, কেউ এগিয়ে আসছে না। আমার বাবাও কিছু কয় না, বাবাও ছেড়ে দিয়েছে যে আমার সন্তান ঘর বন্ধ করে যা শুনবা শোনো, যা দেখবা দেখো, স্মার্ট মোবাইল কিনে দিয়ে দিয়েছে, আমরা কি সেগুলো দেখতেছি, অবৈধ কাজ করতেছি, ঘন্টার পর ঘন্টা মেয়েদের সাথে চ্যাটিং করতেছি, মেয়েরা কি ছেলেদের সাথে চ্যাটিং করতেছে, ছবি দেখতেছি, এখন তো ভিডিও কল, যদি উল্লঙ্ঘ হয়েও যদি কি করে প্রদর্শন করে, করার কিছু নাই, দেখার কিছু নাই। অথচ বাবা মা বা যারা দায়িত্বশীল তাদের উচিত ছিল যে আপনার কি অন্যায় কোনো কাজ দেখলে তাদেরকে কি ধরিয়ে দেওয়া, সংশোধন করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
যে তোমাদের মধ্যে যারাই কোনো গর্হিত কাজ দেখতে পাবে, অন্যায় কাজ দেখতে পাবে, সেজন্য হাত দিয়ে বাধা দেয়। তো হাত দিয়ে তো সবাই বাধাই দিতে পারবে না। আমি আমার ছেলেকে যদি হাত দিয়ে বাধাই, এটা ছাড়ো, এটা দিয়ে দাও, আমরা পারবো না? আমরা পারবো, কিন্তু অন্যের সন্তানকে কি সম্ভব নয়। তো যাদের হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে, অন্যায় কাজ থেকে তাদেরকে বাধা দিতে হবে। যদি বাধা না দেই, তাহলে আমাদের সমাজ, আদর্শ সমাজ কোনোদিনও কি আপনার হবে না। যদি এটাও করতে না পারি, ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানি, মুখ দিয়ে বলতে হবে যে আমি পারছি না হাত দিয়ে বাধা দিতে, কিন্তু আমার এতটুকু তো ক্ষমতা আছে, ভাই এটা অন্যায়, এটা করো না, এই অশ্লীল কাজ দেখো না, এই অন্যায় করো না, গান শুনিও না, ড্যান্স দেখিও না, এগুলো কি যদি আমরা মৌখিকভাবে তো বলতে পারি, সেটাও কি আমরা বলি না? তো আমরা যারা সব্বান করি, আমরা তো এই কাজগুলো করতে পারি, আমরা তো মানুষকে বলতে পারি, সমাজকে বলতে পারি, খুতবাই বলতে পারি, বিভিন্ন প্রোগ্রাম করে সমাজকে কি বোঝাতে পারি, সামাজিক অনুষ্ঠান, সামাজিক শিক্ষা, এগুলো কি আমরা চালু করতে পারি। এরপরেও যদি না পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন যে ফাইল্লাম ইস্তাতি' ফাবিকালবিহি ওয়াযালিকা আযাফুল ঈমান। যদি আমরা হাত দিয়েও বাধা দিতে পারছি না, মুখ দিয়েও বলতে পারছি না, অন্তত পক্ষে আমরা কি করব? আপনার অন্তর দিয়ে ঘৃণা করব যে না, গান শোনাকে আমি পছন্দ করি না, অসামাজিক কোনো জিনিসকে আমি কি দেখতে পছন্দ করি না, কোনো বেহায়াপনাকে আমি দেখতে পছন্দ করি না, এগুলো মনে মনে ঘৃণা করবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের আদর্শ সমাজ গড়ে উঠবে। লাস্ট একটা পয়েন্ট, সেটা হলো আর রুআত, যারা আপনার কি রাষ্ট্রপ্রধান বা যারা আপনার কি দায়িত্বশীল। এই রুআতের ভিতরে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে হচ্ছে একটা হলো দাউরুল আউরিয়া, যারা অভিভাবক, এরা হচ্ছে কি রুআত। অর্থাৎ যারা অভিভাবক, প্রত্যেক অভিভাবক আপন আপন সন্তানকে, তার আন্ডারে যারা আছে তাদেরকে আপনার কি করবে? ভালো দিক নির্দেশনা দেবে। এটার কি ঘাটতি হয়ে গেছে, আজকে আমরা অভিভাবকরা ব্যর্থ। আমরা অভিভাবকদের কোনো ভূমিকা আমাদের সন্তানদের পিছনে কি নাই, আমরা ছেড়ে দিচ্ছি। আমার মেয়ে ছেড়ে দিয়েছি, তুমি যেখানে ইচ্ছা সেখানেই যাও, তারা কি যাচ্ছে আসছে, জবাবদিহিতা নাই, কোথায় গিয়েছিল, কার সাথে মিলছে, কার সাথে উঠছে, কার সাথে বসছে, এগুলোর কোনো জবাবদিহিতা কি আমাদের নাই। তারপরে হলো কাল আবা, পিতামাতা, ওয়াল হুকুমা, এরপর হলো কি রাষ্ট্রপ্রধান, যারা শাসক, ওয়াল মুআল্লিমিন, এবং যারা শিক্ষক, এরা সবাই হলো রুআত। এরা হচ্ছে কি রাখাল। রাখালের মতো পর্যবেক্ষণ করতে হবে। একজন রাখাল মানে কি তার পশু প্রাণী নিয়ে যেরকম আপনার কি রক্ষণাবেক্ষণ করে, ওই রকমই আপনার যারা অভিভাবক, বাবা, তারপরে রাষ্ট্রের যারা মালিক, যারা শিক্ষক, তারা কি করবে? যুবকদেরকে দেখাশোনা করবে, পর্যবেক্ষণ করবে। ফায়াজিবু মুরাকাবাতুশ শাবাব কাবলা আন তাজিল্লা আকদামুহুম, তাদের পদস্খলন হওয়ার আগেই আপনার এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আপনার কি করবে? আপন আপন দায়িত্ব নিয়ে আপনার কি করবে? ভালো করার চেষ্টা করবে। কেন? যে আমার এই যুব সমাজ যদি এরা নষ্ট হয়ে যায়, তাহলে এদের মাধ্যমে কোনোদিন আপনার ভালো মানে কি সমাজ এটা গঠন হতে পারে না। তাহলে আমরা এই মোট আপনার কি 16টা পয়েন্টের ওপর আলোচনা করলাম যে আসলে এই আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো কি মনে রাখতে হবে। যদি আমরা এগুলো মনে রাখতে পারি, এগুলো যদি আমরা মানে মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই বাংলাদেশের জাতিকে আদর্শ সমাজ আমরা দিতে পারবো। এবং এই ভূমিকা আমি আপনাদের সকলের কাছ থেকে রাখতে চাই, যে যারা সুববানের সাথে জড়িত বা যারা এখনও কি আমরা আন্তরিকভাবে জড়িত হয় নাই, সুববানের সাথে জড়িত হয়ে এই সুববানকে বাংলাদেশে শক্তিশালী করে আমরা যেরকম তাওহীদের শিক্ষা দিতে পারি, আমরা যেরকম কি বিদআত কাকে বলে এই জিনিসগুলো যদি মানুষকে বোঝাতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমাদের তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরক বিদআত দূর হবে, আদর্শ সমাজ আমাদের কি হবে? গঠন হবে। আমাদের সুববানের সাথে বেশি বেশি সময় আপনারা দিবেন, এটা আপনাদের সকলের কাছে উদারতা আহ্বান রইল। এবং আমরা প্রত্যেকেই হয়তো একদিন বাবা মা হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যে হে যুবকের দলেরা, তোমাদের মধ্যে যারাই সক্ষম বিবাহ করতে শারীরিকভাবে এবং কি অর্থনৈতিকভাবে সেই জন্য বিবাহ করে নাই। অতএব আমরা যুবকেরা বিবাহ শাদী থেকেই আমরা চিন্তাভাবনা টার্গেট নিব, যে যারা আমরা বিবাহ শাদী করেছি আলহামদুলিল্লাহ, যারা এখনও করি নাই, আমাদের টার্গেট নিতে হবে যে আমরা যেন একজন সতী সাধবী নারীদেরকে বিবাহ করে একটি সুন্দর পরিবার আমরা কি জাতিকে উপহার দিতে পারি। সুন্দর পরিবার প্রত্যেকেই যখন আমরা উপহার দিব, আমার নিজ নিজ পরিবারকে যখন ঠিক করব, তখন একটা সমাজ
এমনি কি ঠিক হয়ে যাবে। প্রত্যেক পরিবার যদি আমরা দায়িত্বশীল হই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব আপন আপন দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। অতএব যুবকেরা আমরা প্রত্যেকেই আপন আপন পরিবার, সুন্দর একটা পরিবার গঠন করার চেষ্টা করব। আমাদের নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে তাদেরকে আমরা দাওয়াত পৌঁছাই দেব। আমাদের চারপাশে যারা মানে কি নানান মানে কুসংস্কারে জড়িয়ে আছে, শিরক এবং বিদআতে জড়িয়ে আছে, তাদেরকেও আমরা তাওহীদের পথে আহ্বান করব। যেমনটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পথে ডেকেছেন এবং তাওহীদের ওপর তাদেরকে কি প্রতিষ্ঠিত করেছেন, সাহাবীরা করেছেন এবং কি তাবিনরা করেছেন, আমাদের আইম্মাতুল মুজতাহিদিন যারা ছিলেন তারা করেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম যারা ছিলেন তারাও কিন্তু শিক্ষা দীক্ষার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে একটা সুন্দর জাতিকে উপহার দিয়েছিলেন, সমাজ পরিবর্তন করে দিয়েছিলেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কি রাহিমাহুল্লাহ, উনি এই সৌদি আরবেই মানে কি শিরকি সমাজকে এবং কুসংস্কারকে দাওয়াত তাবলীগের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে সৌদি আরব থেকেও কি মানে যত ধরনের শিরক ছিল সব উৎখাত হয়ে তাওহীদের দেশে পরিণত হয়েছে। আমরাও বাংলাদেশে আমরা ওই রকমই তাওহীদের দেশ আমরা গঠন করতে চাই। সমস্ত শিরকি যত আখড়া আছে আমাদের দাওয়াতের মাধ্যমে যেন এগুলো দূর হয়ে যায়, এই কাজ যেন আমরা করে যেতে পারি, এই দোয়া এবং এতটুকু করেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদ ব্যক্ত করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানের মাধ্যমে আমাদের দেশে যেন সুন্দর একটি সমাজ গঠন করার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ভাইদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা এই আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং যারা এটার ব্যবস্থা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের যেন দান করেন। ফাজাযাহুমুল্লাহু আহসানাল জাযা। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা প্রশ্ন। এখন অনেক বাবা মা অনেক সময় দেখা যায় যে হয়তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপরেও বিয়ে দিতে চায় না। তো জিনা ব্যভিচার থেকে বাঁচার কষ্ট কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি সূত্র দিয়ে দিয়েছেন যে মান ইসতাতা মিনকুল বাতা ফালায়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসাওম। তাহলে কি আমরা আল্লাহ রাসূলের যে থিওরি সেটাতে চলে গেলে হয়ে যাবে বেশি বেশি সিয়াম পালন করেন, ফাইন্নাহু লাহু বিজাউন, এটাই দমন করবে। যে চাহিদা, এই চাহিদা এটাই কি করবে, দমন করবে। অতএব আমরা বেশি বেশি সিয়াম, নফল সিয়াম পালন করার চেষ্টা করব আর আল্লাহকে ভয় করুন। জেনা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো কি আল্লাহকে ভয় করা। আপনারা জানেন ওই হাদিস যে তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাঁচাইছিল বিপদ থেকে, তার মধ্যে একজন তার চাচাতো বোনের সাথে ব্যভিচার করার গিয়ে মনোবাসনা পূর্ণ করার জন্য গিয়েছিল। তো সেখানে ওই মহিলা যখন ওই কাজে লিপ্ত হবে, তার চাচাতো হয়, তখন কি বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন কি করেছিল, সে বর্জন করেছিল আল্লাহর ভয়ে। তো আমরা আল্লাহকে ভয় করব যে না, এই কাজ করা যাবে না। অতএব অবৈধ পন্থায় এরকম কাজ করার সুযোগ নাই, আমরা বৈধ পন্থায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এখন ছেলেদের জন্য পরিবারের বিশেষ করে ওয়ালির প্রয়োজন হয় না, ওয়ালির প্রয়োজন হয় না। মেয়ের ক্ষেত্রে কি ওয়ালির বাধ্যবাধকতা আছে শরীয়ত মোতাবেক। তো কোনো ছেলের বাবা মা মানে সক্ষমতা হওয়া সত্ত্বেও যদি বিবাহ দিতে না চায়, তাহলে সে বাবা মার অনুমতি ছাড়াও বিবাহ করতে পারে, জায়েজ আছে। তবে বাবা মার সাথে কি দ্বন্দ্ব করে না আর কি, যাতে সমঝোতা করে হয়, তাহলে সবচেয়ে কি বেটার। বাবা মাকে অখুশিও কি করা উচিত নয়। এবং বাবা মারও ভাবা উচিত যে আমার ছেলের পরিণত বয়স হয়ে গেছে, বিবাহ কি দিয়ে দিতে হবে, এটা হলো বাবা মার কি দায়িত্ব। লেট করা এটা বুদ্ধিমানের কাজ না, বরং যত তাড়াতাড়ি পারা যায় কি বিবাহ শাদী দিয়ে দিতে হবে আর কি। তৃতীয় পক্ষের সহায়তা নিতে পারে। আমরা বাবা মাকে বোঝানোর জন্য হয়তো কাউরি সহায়তা নিতে পারি, কোনো আলেমের সহায়তা নিতে পারি, কোনো ভালো বন্ধু যদি থাকে বাবা মার, যার কথা কি করে শুনে, ওইরকম বন্ধু, বাবার বন্ধুর সহায়তা আমরা কি নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের যেন যাদের সমস্যা আছে যেন কি করে দেন, সংশোধন করে দেন এবং ভালো ব্যবস্থা করে দেন। সূরা তওবার শুরুতে যে বিসমিল্লাহ, এটা লেখা হয় নাই কেন, এটা নিয়ে যারা আমরা কোরআন হাদিস নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাই জানি যে কেউ বলেছে সূরা তওবাটা আগের সূরার কি মানে অংশ, এই হিসাবে কি সেখানে বিসমিল্লাহ লেখা হয় না। আবার কেউ বলেছেন যে বিসমিল্লাহ লেখা না হওয়ার কারণে যে এই সূরা তওবাতে অনেক আযাব বা শাস্তির কথা আলোচনা আছে, এই কারণে কি করেন নাই, মানে রহমান রাহিম এই শব্দ দিয়ে কি করা হয় নাই, ওখানে উল্লেখ করা হয় নাই, এরকম আলোচনা কি করা হয়েছে। তো এটা আল্লাহ রাসূল যেভাবে করেছেন, যেভাবে লিখেছেন, আমরা কি সেভাবে মেনে নিতে হবে আর কি।
নামাজের ক্ষেত্রেও বিসমিল্লাহ পড়বে না। হ্যাঁ, সূরা বারাআত থেকে বারাআতুম মিনাল্লাহ থেকে কি শুরু করবে। উত্তম শহর এত কেন কোন সূরায় আছে? অলবলত এই জনপদের উদাহরণ কোন সূরায় আছে? এটা সূরা দেখতে হবে। আয়াত মনে হয় উল্লেখ করছিলাম না, করি নাই। বাবা মা ভুল করলে সন্তানের কী করা উচিত? ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছিলেন, ইজকার আলী আবিহি আজরা আতাত্তাখিদু আসনামান আলিহা, দাওয়াত দিয়েছেন। তিনি কি করেছেন? দাওয়াত বাবা মাকে দিয়েছেন। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। তিনি তার বাবা মাকে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু দাওয়াত কি কবুল করে নাই। তারপরে তিনি কি করেছিলেন? আল্লাহ সাল্লামের কাছে এসে বলেছেন, আল্লাহ রসুল আপনি দোয়া করুন, আমার মা তো ইসলাম কবুল করে নাই, বরং ইসলাম নিয়ে নানান কি কটু বাক্য কি বলে থাকে। তো আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেছিলেন। দোয়া করার সাথে সাথে কি বাড়িতে গিয়ে দেখে যে কি গোসল করে মুসলমান হয়ে গেছে। তো আমরা যদি দাওয়াত দিব, দাওয়াত দিয়েও যদি কি হয় সে ভালো পথে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ আমার বাবা মাকে কি ভালো পথে আসার তৌফিক দান করুন। এইভাবে আমরা দাওয়াত দিতে থাকবো আর কি। হানাফি এলাকায় যদি আমাদের মানে কোনো দার্স হয় অথবা কোনো হালাকা হয়, তো সেখানে করণীয় হিকমাত এটা তো আমাদেরকে সুযোগ দেবেই না। আমরাও এক সময় যখন এখানে মানে সুব্বান করতাম, তখন তো সুব্বান নামে ছিল না, যুব সংঘ ছিল আর কি। পরবর্তীতে সুব্বান হয়েছে আর কি। তো আমরা নানান মসজিদে যেতাম। প্রথমে আমরা ফজিলতের হাদিসগুলো শোনাতাম, এরপরে এটা করতাম। একটা পর্যায়ে যখন তাওহীদের কথা ঘটনাক্রমে মানে বলা হতো, আর আমাদেরকে কি দাওয়াতি কাজ করতে দেয়নি। আশপাশের অনেক মসজিদে গেছি আমরা, কাজলার দিকে মসজিদেও গেছি। তো হিকমতের সাথে তো বলতেই হবে, এরপরেও চেষ্টা হক কথা যেটা সেটা বলার কাজ বলতে হবে। যদি দেয় আলহামদুলিল্লাহ, ব্যবসা অনুষ্ঠান যদি করতে দেয়, আর না দিলেও কি আমরা আমাদের হক কথা যেখানে পরিবেশ পাবো সেখানে গিয়ে মানে আমরা আমাদের কথাগুলো বলবো আর কি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে নবুয়ত হওয়ার আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? এটা মানে সঠিক কি সঠিক নয়। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে একটা হলো প্ল্যান আর একটা হলো বাস্তবায়ন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানাবেন, এটা আল্লাহর প্ল্যানে আছে, আগে থেকেই আছে। বুঝে আসছে না? নাই যেমন একটা বিল্ডিং আমরা বানাই, তো বিল্ডিংটা তৈরি করার আগেই তো একটা প্ল্যান তৈরি করি। রাজুক থেকে একটা প্ল্যান দেয় যে এততলা হবে, এই ডিজাইন হবে। বুঝে আসছে না? আসে নাই? তাহলে এই প্ল্যানটা মানে এই না যে বিল্ডিংটা হয়ে গেছে। বিল্ডিংটা যখন বানা কমপ্লিট হবে, যত ডেকোরেশন সব কিছু গোছানো হবে, তখন কি ওটা বিল্ডিং হলো। মানে যখন থেকে পূর্ণ হলো তখন থেকে ওটা বিল্ডিং। এর আগে এগুলো হলো কি পরিকল্পনা, বা আমার একটা পরিকল্পনা যে আমি এই কাজগুলো করব। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানে থাকতে পারে। আর যেটা হাদিস বলা হয়, যে হাদিসটা বলা হয়, এই হাদিসটা কিন্তু জাল হাদিস, মনে রাখতে হবে। লাউলাকা মা খালাকতুল আফলাক, যে তোমাকে যদি সৃষ্টি না করতাম তাহলে দুনিয়াকে সৃষ্টি করতাম না, এই হাদিসটা হলো জাল হাদিস। এরপরে মানে সহিহ হাদিস যেটা আছে, সহিহ হাদিস যেটা তারা দলিল দেয় যে আপনি আগে থেকেই কি মানে নবী, ওটা হাসান পর্যায়ের হাদিস। তো এটা এর মানে এই না যে গারে হেরাতে ওহী নাযিল করার আগে থেকেই নবী, তাহলে তা আলাদাভাবে মানে রিসালাত এবং নবুয়াত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কি এটা প্রয়োজন ছিল। জিবরিল আলাইহিস সালাম এর আগে তো ওহী নিয়ে কখনো কি আসে নাই। তাহলে প্ল্যানে থাকা হলো এক জিনিস, আর বাস্তবে রূপ দেওয়া হলো কি এক জিনিস। যখন থেকে মানে কি আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরায় ওহী নাজিল করে নবুয়তের দায়িত্ব দিলেন, তখন থেকে কি মানে তিনি নবী, কিন্তু প্ল্যান অনুযায়ী আগে থেকে কি তিনি নবী। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলের ক্ষেত্রে যে কোন কোন নবী পাঠাবেন, কতজন পাঠাবেন, এটা আল্লাহর কি প্ল্যানে আছে। ওই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, কালে কালে যুগে যুগে নবী পাঠিয়েছেন। তাহলে এখানে আর কোনো সমস্যা কি জটিলতা থাকে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।